আসসালামু আলাইকুম সবাইকে। সকল ভার্সিটি কৃষিগুচ্ছ এবং গুচ্ছ প্রস্তুতির ফাইনাল রিভিশন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা পড়ব হচ্ছে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতি অধ্যায়টা। তুমি যে কোনো অ্যাডমিশন কোশ্চেন খেয়াল করলে দেখবা, বিশেষ করে কৃষিগুচ্ছের কোশ্চেনে কিন্তু বিপরীত ত্রিকোণমিতি থেকে ভালোই কোশ্চেন আসে এবং প্রতি বছর আসবেই। এটা যে কোনো ভার্সিটির ক্ষেত্রেই প্রযোজ্য। তো আমি আজকের ক্লাসে তোমাকে বিপরীত ত্রিকোণমিতি এভাবেই পড়াবো যেন তুমি এ অধ্যায় থেকে আসা সকল কোশ্চেন অ্যান্সার করতে পারো। তোমার যে কোনো ভার্সিটি টার্গেট হোক তাতে কোনোই সমস্যা নেই। তুমি ক্লাসটা করে সুন্দর মতো একটু প্র্যাকটিস করবা, কারণ আমি তোমাকে ক্লাসে যা পড়াবো এগুলো তোমাকে তো আবার নিজেকে প্র্যাকটিস করতে হবে, না হলে তুমি তো সব ভুলে যাবা। তো তুমি তোমার যে ভার্সিটি টার্গেট থাকবে ওই ভার্সিটির কোশ্চেন ব্যাংকটা একটু প্র্যাকটিস করবা, দেখবা আর কিচ্ছু লাগবে না ইনশাল্লাহ। তো চলো আমরা ক্লাসটা শুরু করি। তো প্রথমত ভাইয়া, বিপরীত ত্রিকোণমিতির ক্ষেত্রে আমাদের অনেকগুলা ফর্মুলা আছে এবং এই ফর্মুলাগুলো আসলে খুবই ইম্পর্টেন্ট। খুবই ইম্পর্টেন্ট কেন বলতেছি? এগুলা তোমার শুধুমাত্র এ অধ্যায়ে কাজে লাগবে বিষয়টা এমন কখনোই না। এগুলো তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন প্রতিটা অধ্যায়ে কাজে লাগবে। তো ফার্স্ট অফ অল দেখো, এই প্রথম ৩টা ফর্মুলা থেকে আমাদের পরীক্ষায় অনেকগুলা কোশ্চেন আসে। আমি একটু তোমাদের ভালো করে বোঝাই। দেখো, ফার্স্ট অফ অল এখানে কি বলতেছি? সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল টু পাই/2। tan inverse x plus cot inverse x equal to pi/2, sec inverse x cosec inverse x equal to pi/2। একটু খেয়াল করো সবাই। দেখো, sin inverse এর সাথে থাকবে হলো cos inverse, tan inverse এর সাথে থাকবে হচ্ছে cot inverse, আর cosec inverse এর সাথে থাকবে তোমার sec inverse। তো এখানে ভাইয়া এই x বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি? এক্স হলো একটা ত্রিকোণমিতিক অ্যাঙ্গেল বা এটা ভ্যালু। এক্স হলো একটা ভ্যালু। এখন এক্স এর আসলে জায়গায় যে কোনো কিছু থাকতে পারে। ধরো আমি বললাম সাইন ইনভার্স ফয়সাল প্লাস কজ ইনভার্স ফয়সাল। ভাইয়া এটার মানও কিন্তু 90 ডিগ্রি বা পাই/2। মানে মোট কথা হচ্ছে তোমার এখানে এক্স এর পরিবর্তে যদি অন্য যে কোনো ত্রিকোণমিতি কোনো মানে অন্য যে কোনো ভ্যালু আসুক না কেন, এই মানটা অলওয়েজ 90 ডিগ্রি হবে। ঠিক আছে? সো তোমার মেইন কথা হচ্ছে এই ৩টা ফর্মুলার মেইন থিম হচ্ছে এক্স এর জায়গায় যে কোনো জিনিস থাকতে পারে, তবে এই ফরম্যাটটা ম্যাচ করলেই হয়ে যাবে। এখন এইটুকু তো আমরা বুঝলাম। এখন দেখো ওটার আমরা একটু এক্সটেন্ডেড ভার্সন করছি। দেখো এখানে আমরা কি লিখছি? সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স। এখানে কি লিখছি? সাইন ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স 1/x। সবাই একটু এগুলা মনে রাখবা যে ভাইয়া, কজ ইনভার্স এক্স বলা যে কথা, সেক ইনভার্স 1/x বলা সেম কথা। দেখো আমরা কিন্তু ফার্স্ট পেপারে ভাইয়া পড়ছি cos থিটা সমান কি বলতো 1/sec থিটা। এটা কিন্তু আমরা ফার্স্ট পেপারে পড়ছি, ফার্স্ট পেপারে ত্রিকোণমিতিতে। সো এখানে জাস্ট কি হবে? cos ইনভার্স x থাকলে sec ইনভার্স 1/x হবে। আমি বললাম cos ইনভার্স 5x প্লাস 3, তাহলে বলো তো sec ইনভার্সে কি বলবা? sec ইনভার্সে বলবা 1/5x প্লাস 3। cos ইনভার্স ফয়সাল, sec ইনভার্স 1/ফয়সাল। ঠিক আছে? তো আবার দেখো সাথে সাথে আমরা মনে রাখবো যে cot ইনভার্স x সমান কি? tan ইনভার্স 1/x। দেখো আমরা কিন্তু এগুলো পড়ছি ভাইয়া। cot থিটার উল্টা কি বলো তো? tan থিটা না? তো আমরা ফার্স্ট পেপারে যেগুলো পড়ছি ওটার সাহায্যেই মনে রাখবো। সো cot হলো tan এর উল্টা, তাহলে cot এর মধ্যে x থাকলে tan এর মধ্যে কি হবে? 1/x হবে। আবার দেখো আমরা কিন্তু ভাইয়া পড়ছি যে sin এর উল্টা কিন্তু হলো cosec। sin এর উল্টা হলো cosec। তো cosec এর মধ্যে x থাকলে কি sin এর মধ্যে 1/x থাকবে। মানে জাস্ট এই জিনিসগুলা সবাই মনে রাখবে। এগুলো কিন্তু ছোটখাটো সূত্রগুলো আমাদের পরীক্ষায় অনেক বেশি কাজে লাগে। হোপফুলি প্রথম ৩টা ফর্মুলা সবাই বুঝছো। দেখো, প্রথম ৩টা ফর্মুলা থেকে আমি তোমাদের একটা ম্যাথ করায় আসি, দেখি কে কে পারো। আমাকে বলো তো ভাইয়া, এই কোশ্চেনের অ্যান্সার কত? এটা দেখে অনেকে ভাববে এত বড় কোশ্চেন আমরা কিভাবে করব। দেখো এটা খুবই সহজ। আমি তোমাকে কি পড়াইছি বলো তো ভাইয়া? tan ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স সমান কি পাই/2 বা 90 ডিগ্রি। আমি তো বলছি এক্স এর জায়গায় যে কোনো ভ্যালু বসালেই তার মান পাই/2 হবে। তুমি জাস্ট দেখবা ফরম্যাটটা ম্যাচ করতেছে কিনা। এই যে এখানে ৩টা ফর্মুলা আছে, এই ৩টা ফর্মুলা ম্যাচ করতেছে কিনা। এক্স এর জায়গায় যে কোনো কিছু থাক, এক্স এর জায়গায় যে কোনো কিছু থাক, নো প্রবলেম। তাহলে দেখো এখানে আমার কি tan ইনভার্স যে রাশিটা, cot ইনভার্স কিন্তু সেম রাশি। তুমি এটাকে মনে মনে x কল্পনা করো। tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x এর মান কত? ভাইয়া চোখ বন্ধ করে পাই/2 বা 90 ডিগ্রি। ঠিক আছে? তো এটা কিন্তু ভাইয়া আমাদের পরীক্ষায় অনেক আসে। সবাই একটু ফরম্যাটটা কেয়ারফুলি খেয়াল করো। তোমরা বাসায় যখন প্র্যাকটিস করবে অবশ্যই কিন্তু পারবে এখন ইনশাল্লাহ।
এখন দেখো বাকি ফর্মুলাগুলো একটু বলি। আচ্ছা, এখানে একটু ভুল আছে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা হচ্ছে, এখানে tan ইনভার্সটা প্রথমে আসবে। মানে সূত্র হলো tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 প্লাস xy। এখানে একটু ভুল আছে, আমি লিখে দিচ্ছি, খেয়াল করো সবাই। তো আমাদের এই দুইটা ফর্মুলা খুব বেশি কাজে লাগবে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা হলো tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। আর যদি ভাইয়া সূত্রে মাইনাস থাকে, যদি সূত্রে মাইনাস থাকে তাহলে সূত্রটা হবে tan ইনভার্স x মাইনাস y 1 প্লাস xy। দেখো এটা কিন্তু মনে রাখা খুবই সহজ। এখানে আমি তোমাকে দেখো একবারে প্লাস মাইনাস দুইটা দিয়েই বোঝাইছি, বাট আমি তোমাকে সহজ করে আলাদাভাবে লিখে দিচ্ছি। তুমি এটা এখান থেকে না পড়লেও সমস্যা নেই। ওকে, খেয়াল করো। সো আমি এখানে তোমার মনে রাখার ট্রিক্সটা বলি। দেখো, যখন সূত্রে প্লাস তখন উপরে প্লাস বসবে, যখন সূত্রে মাইনাস তখন উপরে মাইনাস বসবে, আর উপরে যেটা বসবে নিচে তার উল্টা জিনিসটা বসবে। দেখো এখানে এক্স প্লাস ওয়াই হয়েছে না, উপরে প্লাস আছে, তার মানে কি নিচে মাইনাস বসাবা, উপরে মাইনাস তার মানে কি নিচে প্লাস বসাবা। ব্যাস, এভাবে করে মনে রাখবা। হোপফুলি এই ফর্মুলা তোমাদের ক্লিয়ার। এরপর আসি, এই ফর্মুলাটা মানে তোমার এত বেশি হেল্প করবে, বিশেষ করে যোগজীকরণ এবং অন্তরীকরণে। এই ফর্মুলাটা, এটা একদম ঠোঁটের আগায় করে ফেলবা। এই ফর্মুলা একদম ঠোঁটের আগায় করে ফেলবা। তো দেখো এখানে আমরা 2 tan ইনভার্স এক্স থেকে tan ইনভার্সে কনভার্ট করতে পারি, আমরা সাইন ইনভার্সে কনভার্ট করতে পারি, আমরা কস ইনভার্সে কনভার্ট করতে পারি। সো এই ফর্মুলাটা সবার যেন মুখস্থ থাকে, সবাই এটা খুব ভালো করে মনে রাখবে। দেখো এটা কিন্তু ভাইয়া আমাদের ফার্স্ট পেপারে যে ত্রিকোণমিতিক ফর্মুলা আমরা পড়ছিলাম না, ওইটার মতোই আসলে। মানে ওখান থেকে আসলে সূত্রগুলা ড্রাইভ করা, ওখান থেকেই সূত্রগুলা নিয়ে আসা। সো সবাই সূত্রগুলা মুখস্থ রাখবা। আচ্ছা, এখন দেখো আরো কিছু বিষয় আমাদের জানতে হবে। দেখো এখানে লেখা আছে বাকি জিনিসগুলা, আমি তো একটু আগে বললাম এগুলা। আর এখানে তো এগুলা একটু মনে রাখা লাগবে সবার। দেখো আমরা ফার্স্ট পেপারে কিন্তু ভাইয়া পড়ছিলাম, বলো তো কি পড়ছিলাম? আমরা কিন্তু জানি কজ এবং সেক, কজ এবং সেক ওদের মধ্যে মাইনাসটাকে হজম করতে পারে, তাই না? বলো তো, ওরা কিন্তু হজম করতে পারে। দেখো তুমি সেকের মধ্যে মাইনাস দাও, ও কিন্তু মাইনাসটাকে হজম করে ফেলছে। বাট সেম মাইনাস তুমি সাইনের মধ্যে দাও, ওর কিন্তু পিওরলি হজম হবে না, ও মাইনাসটাকে বাইরে বের করে দিবে। ঠিক আছে, মাইনাসটাকে বাইরে বের করে দিবে। তো দেখবা, তাইলে আমরা কিন্তু এটা ফার্স্ট পেপারে পড়ছি। তো এখানে আসলে একদম সেম। দেখো এই যে আমি যদি সাইন ইনভার্সের মধ্যে মাইনাস কোনো ভ্যালু দেই, মাইনাস এক্স দেই, ওটা কিন্তু মাইনাস সাইন ইনভার্স এক্স। ট্যান ইনভার্সের মধ্যে মাইনাস দিলে মাইনাস ট্যান ইনভার্স, কট ইনভার্সের মধ্যে মাইনাস দিলে মাইনাস কট ইনভার্স, আর কোসেক ইনভার্সের মধ্যে মাইনাস দিলে মাইনাস কোসেক ইনভার্স। যেটা কিন্তু আমাদের ফার্স্ট পেপারের ফর্মুলাগুলা সমর্থন করতেছে, যে ফার্স্ট পেপারে কিন্তু আমরা পড়ছিলাম মাইনাস কোণ দিলে ওটা কিন্তু মাইনাসটাকে সামনে দিয়ে দিবে। এখন ভাইয়া ব্যতিক্রম কি বলতো? কজ আর সেক না? এই যে কজ কিন্তু মাইনাসটাকে হজম করতেছিল। এখানে তোমরা মনে রাখবা, কজের মধ্যে যদি আমি এটা মাইনাস এক্স দেই, মাইনাস কোনো ভ্যালু দেই, সেটা হবে ভাইয়া পাই মাইনাস কজ ইনভার্স এক্স। যদি আমরা সেকের মধ্যে মাইনাস ভ্যালু দেই, সেটা হবে পাই মাইনাস সেক ইনভার্স এক্স। সবাই একটু এই দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখবা। এটা সরাসরি তোমার পরীক্ষায় কিন্তু ফর্মুলা আকারে আসতে পারে, যে নিচের কোনটা সঠিক। তোমাকে ম্যাথমেটিক্যালি দিতে পারে, তোমাকে বলবে যে কজ ইনভার্স -5 এর মান কত? তুমি কি লিখবা? পাই মাইনাস কজ ইনভার্স 5। ব্যাস, ঠিক আছে? সো আমরা যখনই দেখব যে কজ আর সেকের মধ্যে কোনো মাইনাস ভ্যালু, কজ আর সেকের মধ্যে কোনো মাইনাস ভ্যালু, সেটা আমরা কি করব? পাই মাইনাস লিখে দিব, পাই মাইনাস লিখে দিব, তাইলে হয়ে যাবে। হ্যাঁ, হোপফুলি সবাই এটুকু খুব ভালো করে বুঝতে পারছো। তো এটা আমাদের প্রাইমারি সূত্রগুলো, আমরা সামনে আরো ফর্মুলা দেখব, টেনশনের কোনো কারণ নাই, আমি তোমাকে সবকিছুই কভার করে দিব। এখন দেখো ভাইয়া, তোমাদের সুবিধার্থে আমি একটু এখানে, আমাদের পরীক্ষা আসলে এই কোণগুলা খুব বেশি আসে, সাইন কস ট্যান। তুমি মূলত সাইন আর কসটা মনে রাখবা, বাকিগুলা অটোমেটিক বের করতে পারবা। কিভাবে? দেখো আমি বললাম সাইন 30 মান আমি জানি, তাহলে আমাকে বলো তো কোসেক 30 কত হবে? ভাইয়া কোসেক 30 হবে 1/sin 30। তাহলে আমরা কিন্তু সাইনের মান জানলে খুব ইজিলি কোসেকের মান বের করতে পারি। আবার আমি কিন্তু ভাইয়া কজের মান জানলে আমি কিন্তু সেকের মান বের করতে পারি। সো সাইন কজ জানলে আমার কোসেক আর সেক হয়ে যাচ্ছে। ট্যান কট কিভাবে আনবা? দেখো ট্যান মানে কি পড়ছি বলো তো? ট্যান মানে পড়ছো কিন্তু সাইন থিটা বাই কস থিটা।
ধরো আমি তোমাকে বের করতে বললাম tan 120 এর মান কত, তুমি কি করবা? তাহলে উপরে বসবে sin 120 এর ভ্যালু, নিচে বসবে cos 120 এর ভ্যালু। আর তুমি tan থেকে cot কেমনে বের করবা? cot মানে কি 1/tan, শেষ। তো আমরা শুধুমাত্র সাইন কজ মনে রাখলে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত বের করতে পারবো। এখন তোমরা কিন্তু এগুলো ভাইয়া ছোটবেলা থেকেই পড়ে আসতেছো, বিশেষ করে 0 ডিগ্রির ভ্যালু, 30 ডিগ্রির ভ্যালু, 45-এর ভ্যালু, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, এই ভ্যালুগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকেই পড়ে আসতেছি। তো এগুলা সবাই মনে রাখবা, সাইনের ভ্যালু কত, কজের ভ্যালু কত, ট্যানের ভ্যালু কত। এখন যেহেতু আমরা ভার্সিটি অ্যাডমিশন দিব, আমাদের কিন্তু কাছে ক্যালকুলেটর নাই। তো এজন্য আমাদের সবার একটু 120 ডিগ্রি কোণের ভ্যালুগুলা মনে রাখবে, একটু 150-এর ভ্যালুগুলা মনে রাখবা। 150 মানে 5π/6, আর 120 মানে কি 2π/3। তোমাকে কোণগুলো আসলে ডিগ্রিতেও বলতে পারে, রেডিয়ানও বলতে পারে। সো এটা দেখবা। তো দেখি রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ, হচ্ছে, আলহামদুলিল্লাহ। তো দেখো আমরা এই ভ্যালুগুলা মনে রাখবো, সাথে হচ্ছে পাই এবং 2π। স্পেশালি পাই এর মানটা, পাই মানে কি 180 ডিগ্রি, আর 2π মানে কি 360 ডিগ্রি। তো দেখো আমরা তো নর্মাল কোণগুলা মনে রাখি, এক্সট্রা করে তুমি শুধুমাত্র 120, 150, 180 এবং 360 এর চারটা মনে রাখবা। বিশেষ করে সাইন কজ মনে রাখলেই হয়ে যাবে, কারণ তুমি সাইন কজ থেকে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতে যাইতে পারো। ঠিক আছে? তো সবাই কিন্তু এই চারটা ভালো করে দেখে ফেলবা। আচ্ছা, এখন আমরা কোশ্চেন সলভ করি। চলো কিছু কোশ্চেন সলভ করি, যেটা আমাদের যে কোনো ভার্সিটি অ্যাডমিশনের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো এটা কুমিল্লা ভার্সিটি, সরি চট্টগ্রাম ভার্সিটি পরীক্ষা আসছে। তুমি একটু মানে কোশ্চেন ব্যাংক খুললে বুঝতে পারবা আসলে সবগুলা কিন্তু একই কোশ্চেন। মানে ধরো আমি এখন এগ্রি পরীক্ষা দিব, এখন আমি যদি টপ মোস্ট প্রিপারেশন নিতে চাই, আমার কিন্তু সকল ভার্সিটির কোশ্চেন গুলাই মেইনলি সলভ করতে হবে। আর মানে তুমি দেখবা যে একটা কোশ্চেন ঘুরে ফিরে সব জায়গায় আসে। সো এই টাইপের বিষয়গুলো আসলে মানে বিষয়টা এমন না যে আমার শুধুমাত্র ওই এগ্রির কোশ্চেন গুলাই করতে হবে, না। তুমি দেখবা প্রিভিয়াস কোশ্চেন গুলা খুলবা, দেখবা তুমি ওই সেম কোশ্চেন গুলা অন্য ভার্সিটিতে আসছে, বা এরকম আসলে সবকিছু সেম। জাস্ট তুমি আমার কথাগুলো ভালো করে শিখো, তোমার যে কোনো ভার্সিটি কভার হয়ে যাবে। আর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তুমি ক্লাসটা করে কোশ্চেন ব্যাংক সলভ করো, দেখো তুমি পারো কিনা। তো তুমি সেটা এগ্রির কোশ্চেন ব্যাংক করি, বা রাজশাহী ভার্সিটির কোশ্চেন ব্যাংক করি, বা ঢাকা ভার্সিটির কোশ্চেন ব্যাংক করি, তুমি কইরো। না পারলে তখন আমাকে বইলো। আচ্ছা, খেয়াল করো এখানে কি বলতেছে আমাদের, সাইন সাইন ইনভার্স এক্স প্লাস 2 কজ ইনভার্স এক্স। একটা জিনিস তোমাদের বলি, এটা তোমরা একাডেমিকে পড়ে আসার কথা। দেখো ভাইয়া, বাইরে আছে সাইন, যদি আমি ভিতরে সাইন ইনভার্স আনতে পারি, তাহলে তুমি এটা আসলে আমরা নর্মালি তোমাদের শেখানোর জন্য বলি যে কাটাকাটি হয়, বাট এটা কিন্তু কাটাকাটি মানে হয় না। বাট তোমরা ইজিলি মনে রাখবা যে আমরা যদি সাইন বাইরে থাকে, ভিতরে সাইন ইনভার্স থাকে, তাহলে সাইন আর সাইন ইনভার্স কাটা যাবে, এক্স পড়ে থাকবে। আমার ধরো ভিতরে আছে কজ ইনভার্স, তাহলে আমার বাইরে কি লাগবে? বাইরে লাগবে কজ। কেন? তাহলে কজ আর কজ ইনভার্স পরস্পর কাটাকাটি যাবে, ক্যান্সেল হয়ে যাবে। আমরা এভাবে করে সহজে মনে রাখবো। তো এখন দেখো আমি তোমাকে সামনে শেখাবো যে তুমি কিভাবে যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত থেকে সকল অ্যাঙ্গেলে যাইতে পারো, আমি দেখাবো ইনশাল্লাহ। এখন খেয়াল করো এখানে কি বলতেছে। এই টাইপের কোশ্চেন গুলো অনেক ইম্পর্টেন্ট, এগুলো আসলে অনেকে দেখে বুঝতে পারে না। দেখো ভিতরে আসলে ভাই কি আছে, এটা আমি আগে একটু ভাঙি। ভিতরে আছে সাইন ইনভার্স এক্স প্লাস 2 কজ ইনভার্স এক্স। আমি 2 কজ ইনভার্স এক্স কে ভেঙে লিখতে পারি কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স। এখন আমরা কি পড়ছি বলতো? আমরা কিন্তু পড়ছি সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স মানে কি π/2, তাই না? তাহলে দেখো এই পুরো পথটার মানে কি, এই পুরো পথটার মানে হলো π/2 প্লাস কজ ইনভার্স এক্স। বসাও তো একটু ভাইয়া, বাইরে কে আছে? বাইরে আছে সাইন, ভিতরে কে আছে? π/2 প্লাস কজ ইনভার্স এক্স। এখন দেখো তোমরা, এটা তোমাদের পরীক্ষা আসতে পারে, এটা আমি বলে দেই। এই যে সাইন ইনভার্স এক্স বা কজ ইনভার্স এক্স, এগুলো কিন্তু কোণ ভাইয়া, এগুলো কিন্তু একটা অ্যাঙ্গেল, বুঝছো? সাইন ইনভার্স এক্স, কজ ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, এগুলো কিন্তু একটা অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল। আর এক্স হলো একটা ভ্যালু, এক্স হলো একটা মান, এক্স এর মান তোমার বিভিন্ন রকম হতে পারে। তো এটা হচ্ছে একটা কোণ। এখন তুমি এটাকে মনে মনে থিটা কল্পনা করো। আমরা দেখো তো ফার্স্ট পেপারে কি পড়ছিলাম, সাইন π/2 প্লাস থিটা মানে কি বলো তো? কস থিটা। তাহলে সাইন π/2 প্লাস থিটা মানে কি? কস থিটা। থিটা বলতে এখানে কে? থিটা বলতে এখানে আছে কজ ইনভার্স এক্স। আমি একটু আগে কি বললাম?
ভিতরে কজ ইনভার্স বাইরে কজ পরস্পর কাটাকাটি যে থাকবে কি এক্স, তাহলে অ্যান্সার কোনটা বলো তো? অ্যান্সার হচ্ছে এক্স। হোপফুলি সবাই খুব ভালো করে বুঝতে পারছো। আচ্ছা খেয়াল করো, দেখো এটাও সেম টাইপের কোশ্চেন পরীক্ষায় অনেক আসে, এটা অনেকে মিস করতে পারে, একটু ভালো করে দেখো আমি তোমাদের শেখাচ্ছি। এখানে ভাই কি আছে বলো তো? ট্যান ইনভার্স এক্স প্লাস টু কট ইনভার্স এক্স। খেয়াল করো এখানেও কিন্তু সাইন ইনভার্স এক্স এর সাথে টু কজ ইনভার্স এক্স। তুমি যখন এরকম দেখবা যে সাইন ইনভার্স এক্স এর সাথে কজ ইনভার্স এক্স, বা ট্যান ইনভার্স এর সাথে কট ইনভার্স এক্স, বা কোসেক এর সাথে তোমার হলো যে সেক ইনভার্স এক্স, তোমরা কিন্তু ওই প্রথম তিনটা ফর্মুলার কথা মনে রাখবা। দেখো আমরা এখানে কিভাবে সলভ করতে পারি, আমি এই ভাইয়া টু কট ইনভার্স এক্স কে ভেঙে লিখতে পারি কি কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স। ভেঙে কেন লিখলাম? অবশ্যই কারণ আছে। দেখো আমরা কিন্তু এটুকুর মান জানি। তো যখনই তুমি এই টাইপের জিনিসপত্র দেখবা যেখানে তুমি সূত্র প্রয়োগ করতে পারো, যেখানে তুমি একটা মান দ্বারা রিপ্লেস করতে পারো, দেখো আমাদের কিন্তু এখানে এক্স এর মান বের করতে হবে, তো আমাকে ত্রিকোণমিতিক অনুপাতগুলা কমাইতে হবে, যত বেশি আমি কমাইতে পারি। তাহলে এটার মান কত বলো? এটার মান হচ্ছে পাই বাই টু প্লাস কট ইনভার্স এক্স সমান টু পাই বাই থ্রি। টু পাই বাই থ্রি মানে কত? 120 ডিগ্রি। তাহলে দেখো ভাইয়া কট ইনভার্স এক্স এর মান কত হবে? 120 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি, তার মানে কত বলো তো? মানে হলো তোমার 30 ডিগ্রি, পাই বাই সিক্স। তাহলে আমাকে তাহলে বলো এখান থেকে এক্স এর মান কত হবে? এক্স হবে তোমার কট পাই বাই সিক্স, তাই না? দেখো কট ইনভার্স এক্স সমান ধরো আমি বললাম ওয়াই, তাহলে এক্স এর মান কত? কট ওই পাশে গেলে কি হবে? কট ওয়াই হয়ে যাবে। সিম্পল জিনিস কিন্তু এগুলা। তাহলে কট ওই পাশে গেলে কি হবে? কট পাই বাই সিক্স। আমরা বলো তো কট পাই বাই সিক্স এর মান কত, বা কট 30 ডিগ্রির মান কত? √3। তাহলে এক্স এর ভ্যালু হচ্ছে √3 অ্যান্সার। ঠিক আছে? তো এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, সবাই একটু ভালো করে এটা মনে রাখো। হ্যাঁ, এটা কিন্তু ভালো করে মনে রাখো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, চলো এরপরে দেখো। তো আমরা এখন সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, দেখো আমরা একটুকে কিন্তু ভাইয়া ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা পড়ছি। তো এই দুইটা ফর্মুলা তোমরা একটু মনে রাখবে, এগুলা পরীক্ষায় বেশি আসে না, বাট অনেক সময় কিন্তু আমাদের কাজে লাগবে। আসলে অনেক সময় আমাদের কাজে লাগবে। তো তোমরা সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স, আমি একটু লিখে দেই, খেয়াল করো। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা হলো ভাইয়া সাইন ইনভার্স এক্স রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এটা মনে রাখবা, এখানে সূত্রে মাইনাস হলে ভিতরে মাইনাস হবে, সূত্রে মাইনাস হলে ভিতরে মাইনাস হবে। আর কজটা ভাই হলো বেয়াদব, বুঝছো? কজটা আসলে কথা শুনে না। দেখো কি কথা শুনে না, এখানে দেখো কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর ফর্মুলা হলো কজ ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার। খেয়াল করে দেখো, যখন সাইনের ফর্মুলা পড়ছিলাম সাইন খুব বাধ্যগত ছেলে, ওর ভিতরে প্লাস সূত্রের মধ্যে প্লাস ছিল। বাট কজ হলো আসলে কথা শুনে না, ওটা অবাধ্য ছেলে। তো যখন প্লাস তখন দেখো সূত্রে মাইনাস হবে। ঠিক আছে, এটা মনে রাখবে আর কি। সাইনের সূত্রগুলো এরকম হবে, কজের গুলো এরকম হবে। কজের যখন সূত্রে মাইনাস থাকবে ভিতরে প্লাস বসবে, আর সাইনের ক্ষেত্রে প্লাস থাকলে প্লাস, মাইনাস থাকলে মাইনাস। তো তোমরা এই দুইটা ফর্মুলা সবাই একটু মনে রাখো, এটা পরীক্ষায় কিন্তু সরাসরি আসতেও পারে, এবং আমাদের আসলে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে মাঝে মধ্যে কাজে লাগবে। আচ্ছা ভাইয়া বুঝছি। এখন দেখো মজার একটা জিনিস তোমাদের বলি। দেখো আমরা একটু আগে ভাইয়া কি পড়ছি বলো তো? আমরা একটু আগে তোমাকে দেখায় আসছি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা, তাই না? একটু আগে দেখাইছি, বলো তো কি বলছি? বারবার তোমাদের বলবো যাতে তোমাদের সূত্রগুলো মুখস্থ হয়ে যায়। তো সূত্রে প্লাস থাকলে উপরে প্লাস বসে, উপরে প্লাস মানে কি নিচে মাইনাস। ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ওয়াই। একটা কথা তোমাদের অ্যাড করি, এই ফর্মুলাটা ভ্যালিড কখন বলো তো? দেখো নিচে আছে কি ভাইয়া? নিচে আছে 1 মাইনাস এক্স ওয়াই। এটা ভ্যালিড হলো যখন এক্স ওয়াই এর মানটা একের চাইতে ছোট হবে। দেখো এক্স ওয়াই এর মান যদি একের চাইতে বড় হয় তাহলে কিন্তু নিচে একটা নেগেটিভ নাম্বার চলে আসতেছে। তো তখন কিন্তু আমাদের ফর্মুলার সামান্য চেঞ্জ আসবে। তো দেখবে তোমাদের পরীক্ষায় মাঝে মধ্যে বলে যে এই ফর্মুলাটা ভ্যালিড কখন? ভ্যালিড হবে কখন? যখন আমার সবকিছু পজিটিভ হবে। তো পজিটিভ হওয়ার শর্ত কি? এক্স ওয়াই এর মানটা একের চাইতে ছোট হতে হবে, তাহলে এই মানটা পজিটিভ হবে। ওকে, এটুকু আশা করি তোমরা বুঝছো।
এখন আমরা বলো তো ভাই এই ফর্মুলাটা কেন পড়বো? খেয়াল করো। এখানে আমাদের ২ টা কোণ নিয়ে আমরা পড়াশোনা করছি। বাট পরীক্ষায় আমাদের মাঝে মধ্যে ৩ টা ত্রিকোণমিতিক অনুপাতের কোয়েশ্চেন আসে। পরীক্ষায় আমাদের ৩ টা ত্রিকোণমিতিক অনুপাতের কোয়েশ্চেন আসে। এখন ৩ টা আসলে আমরা কিভাবে সলভ করব? আমি তোমাদের রিকমেন্ড করব তোমরা ফর্মুলাটা মুখস্থ রাখবা। এটা মুখস্থ না রেখে আরেকভাবে করা যায়। কিভাবে আমি তোমাদের বলি। তুমি ফার্স্ট অফ অল ১ম ২ টার ক্যালকুলেশন করবা এই ফর্মুলা দিয়ে। তো ১ম ২ টা ভাইয়া এই ফর্মুলা দিয়ে ক্যালকুলেশন করলে একটা মান পাবো। দেন এই মানের সাথে তুমি বাকিটার যোগ করবা। এই যে এই মানের সাথে আমি বাকিটার আবার এই ফর্মুলা এপ্লাই করে করব। যেটা আমার ২ টা প্রসেসে মানে ২ টা ধাপে করা লাগবে। বাট আমি তোমাকে সূত্রটা মনে রাখতে রিকমেন্ড করতেছি। আমি একটু লিখে দেই। আমার সাথে সবাই লিখো তো। আমার সাথে সবাই লিখো আর মুখে, মুখে বলো আমার সাথে। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z এটার ফর্মুলা হবে কি? সবাই মুখে, মুখে বলো। tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস xyz ডিভাইডেড বাই 1 মাইনাস xy মাইনাস yz মাইনাস zx। খুবই সহজ। একবার দুইবার লিখবা দেখবা মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? তো আমাদের কিন্তু ভাইয়া tan ইনভার্সের ফর্মুলাগুলা খুবই ইম্পর্টেন্ট। এটা খুবই কাজে লাগবে। খেয়াল করো এই কোশ্চেনটা দেখো রাজশাহী ভার্সিটিতে আসছে। যেকোনো পরীক্ষায় চলে আসবে। এখানে দেখো তো কি বলছে? tan ইনভার্স 2 প্লাস cot ইনভার্স 1/3। আচ্ছা বুঝলাম। দেখো আমরা ফর্মুলা পড়ছি কি? আমরা ভাইয়া tan ইনভার্স x এর সাথে tan ইনভার্স y এর ফর্মুলা পড়ছি না? হ্যাঁ। তাহলে এখানে তো tan ইনভার্স এর সাথে cot ইনভার্স। তাহলে আমরা কি করব? আমরা cot ইনভার্স কে tan ইনভার্স এ কনভার্ট করব। তাইলে কিন্তু হয়ে যাচ্ছে। ফর্মুলা সরাসরি পড়ে যাবে। এখন cot ইনভার্স এ কিভাবে আমরা tan ইনভার্স এ কনভার্ট করি বলো তো সবাই? দেখো আমরা কিন্তু ভাইয়া পড়ছি cot ইনভার্স x মানে কি বলতো? tan ইনভার্স 1/x। তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারি। এখানে আমার tan ইনভার্স 2 ছিল। তাহলে cot ইনভার্স 1/3 মানে কি কত বলতো? tan ইনভার্স অফ এর উল্টে যাবে। 1/3 এর উল্টে গেলে কি হবে? 3 হবে কিন্তু। এই যে দেখো এখানে x থাকলে এখানে কি 1/x। এখানে তুমি 1/3 কে মনে, মনে x কল্পনা করো। তাহলে tan ইনভার্স এর মধ্যে গেলে কি হবে? 1/1/3। এটার মানে হলো কিন্তু 3। এই 3 উপরে উল্টে গুণ হবে। তাহলে দেখো cot ইনভার্স 1/3 মানে কি? tan ইনভার্স 3। tan ইনভার্স 3। এখন দেখো তাহলে আমি এখানে কি পাচ্ছি? tan ইনভার্স 2 প্লাস tan ইনভার্স 3। এবার কাজ করো তো। সূত্র কি বলো? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা হলো tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। খেয়াল করো কত আসে? tan ইনভার্স অফ 3 আর 2 হলো 5 আর নিচে দেখো -5 তাই না? তো tan ইনভার্স অফ -1। tan ইনভার্স -1 এর মান কত বলো তো? 135 ডিগ্রি। সবাই একটু মুখস্থ রাখবা। tan 45 এর মান কিন্তু ভাইয়া 1 আর tan 135 এর মান কিন্তু -1। সবাই একটু এই মানটা মনে রাখবা। এখন এখানে কিন্তু ভাই আমার রেডিয়ানে আছে। রেডিয়ানে করতে হবে। এই π/4 মানে কি? 45 ডিগ্রি। 2π/3 মানে কি? 120 ডিগ্রি। 5π/6 মানে কত বলো তো? পাই মানে কি? 180। তুমি দেখবা কত আসে। দেখো কত আসতেছে। এটা হলো 150 ডিগ্রি। 150 ডিগ্রি। আর 3π/4 মানে কিন্তু ভাইয়া 135 ডিগ্রি। তাহলে tan ইনভার্স অফ -1 মানে কি? 135 ডিগ্রি অথবা 3π/4। তাহলে অ্যান্সার হচ্ছে কি আমার এ নাম্বারটা। খুবই সহজ। তুমি জাস্ট সূত্র বসাবা, বসায় মানগুলা পাতালেই হবে। মানগুলা পাতালেই হবে। আশা করি আমার কথা সবাই বুঝছো। তো এখন সবাই এই কোশ্চেনটা খেয়াল করো। দেখো এখানে কি বলতেছে? এখানে দেখো বলতেছে tan ইনভার্স 1/3 প্লাস হাফ tan ইনভার্স 1/7। আচ্ছা এটা দেখো নরমালি তুমি কিন্তু ইজি কোশ্চেনগুলো খুব সহজে করতে পারবা। সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করলেই হবে। আমি তোমাদের একটু আনকমন কোশ্চেন বা একটু বেশি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো করাচ্ছি যেটা আসলে পরীক্ষা হলে তুমি আগে থেকে না করে গেলে পারা টাফ হয়ে যাবে। এখন এটা আমরা কিভাবে সলভ করব? দেখো এখানে আমাদের প্রবলেম করতেছে কি? আমরা তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর ফর্মুলা পড়ছি, তাই না? একটু ভালো করে তুমি খেয়াল করো তো ভাইয়া। এখানে দেখো tan ইনভার্স x এর যে সহগ, tan ইনভার্স y এরও কিন্তু সেম সহগ। এর সহগ 1, এর সহগ 1। বাট এখানে মজার বিষয় হচ্ছে, মজার বিষয় না দুঃখের বিষয়, যে এখানে কিন্তু ভাইয়া এর সহগ হচ্ছে হাফ। তাহলে আমাদের হাফটাকে আগে ভ্যানিশ করতে হবে। এখন হাফ আমরা কিভাবে ভ্যানিশ করব? আমি সবচেয়ে ইজি ওয়েতে তোমাকে করাচ্ছি। তুমি জাস্ট এটা ভালো করে শিখলে এই টাইপের প্রতিটা কোশ্চেন করতে পারবা। একটু সবাই মনোযোগ দাও।
দেখো আমি যেটা করলাম, আমি এই রাশিটাকে ভাইয়া 2 দ্বারা গুণ করব। তাহলে খেয়াল করো, সবাইকে 2 দ্বারা গুণ করো। তাহলে কি হয়? 2 tan inverse 1/3 প্লাস tan inverse 1/7। এখন এটা কি মগের মূলক? না তো। কারণ তুমি তো সবাইকে ইচ্ছা করে 2 দ্বারা গুণ করতে পারবা না। অবশ্যই তোমাকে 2 দ্বারা ভাগ করে ব্যালেন্স করে দেওয়া লাগবে। ঠিক আছে? দেখো আমি কিন্তু বাইরে থেকে 2 কে গুণ করে দিলাম। তাহলে অবশ্যই আমাকে ব্যালেন্স করতে হবে। ঠিক আছে? তাহলে এখানে হাফ আছে। এখন আমি ভিতরে একটু কাজ করব। দেখো আমি 2 tan inverse x কে কি বলতে পারি বলো তো? tan inverse 1/3 প্লাস tan inverse 1/3 প্লাস tan inverse 1/7। খেয়াল করো সবাই, এই যে আমরা 2 tan inverse এটাকে ভেঙে জাস্ট 2টা পার্টে করে লিখছি। তুমি অন্য আরেকভাবে করতে পারতে। খেয়াল করো আমরা কি পড়ছি? আমাদের কিন্তু টার্গেটই হলো ভাইয়া 2টার সহগটাকে সেম করা। মানে যতগুলা ত্রিকোণমিতিক অনুপাত যোগ বিয়োগ করব সবার সহগটা সেম করা। এখানে দেখো সবার সহগ কিন্তু তোমার 1 আছে। সো আমরা দেখো এখান থেকে আরেকভাবে করতে পারতাম। 2 tan inverse x কে কিন্তু আমরা সরাসরি tan inverse এ কনভার্ট করতে পারি, সরাসরি ফর্মুলা এপ্লাই করে। তো তুমি এখানে ফর্মুলা এপ্লাই করে এটাকে কিন্তু tan inverse এ নিয়ে যাইতে পারতা। এটা আরেকটা ওয়ে। বাট আমি তোমাকে আরেকটু সহযোগিতা করাচ্ছি। তো এখন দেখো এখানে আমাদের সরাসরি ফর্মুলা পড়ে গেছে। tan inverse x, tan inverse y, tan inverse z। এটার ফর্মুলা কি বলো? কি পড়ছো? এটার ফর্মুলা আমরা পড়ছি tan inverse x প্লাস y প্লাস z মাইনাস xyz। সো এখানে কত আসবে সবগুলো দেখো তো। 3 তিরিকে 9, 7 নং 63। আর দেখো তো নিচে কি হবে ভাইয়া? নিচে হবে 1 মাইনাস xy। তাহলে এই যে তুমি xy গুণ করলে 1/9 মাইনাস yz, তাহলে 1/3 সাতা 21 মাইনাস zx 1/3 সাতা 21। তো দেন তুমি হলো যে নরমালি এখান থেকে সিম্পলিফিকেশন করে ক্যালকুলেশন করে মানটা বের করবা, তাইলেই হয়ে যাবে। সো এটা একটা ওয়ে। অথবা তুমি এই 2 tan inverse x কে tan inverse এ কনভার্ট করবা, দেন tan inverse ওইটা প্লাস tan inverse এইটা সূত্র প্রয়োগ করলেই হয়ে যাবে। ঠিক আছে? তো এই ক্যালকুলেশনটুকু তোমরা বাসায় করবে, আমি একটু সহজ করে দেই। এখানে দেখো এই যে 1/3 1/3 কিন্তু যোগ করতেছে, যোগ করলে কত হবে? 2/3 আসবে, 2/3 আসবে। আচ্ছা, এখানে দেখো নিচে ভাইয়া 1/21 1/21 যোগ করলে কি হবে? 2/21, 2/21 লিখে ফেলো। দেন তুমি লসাগু করলেই হয়ে যাবে, বুঝছো? উপরে লসাগু 63, নিচের লসাগু তুমি হলো যে 9 আর 21 এর লসাগু করবা, দেন হলো ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। ঠিক আছে? সো এটা একটা ওয়ে। অথবা তুমি এটাকে tan ইনভার্সে কনভার্ট করেও করতে পারো। হোপফুলি সবাই পারবা। কেউ যদি কোনো পার্টে না বুঝো, তোমরা জাস্ট এফআর একাডেমি পাবলিক গ্রুপে পোস্ট করবে, আমি সলভ করে দিব ইনশাল্লাহ, বোঝাই দিব। ওকে, এখন দেখো এই জিনিসটা আমরা আসলে একটা, এই যে দেখো এখানে হাফ tan ইনভার্স আছে না? তো আমরা দেখো এই ফর্মুলা চাইলে মনে রাখতে পারো তোমরা, না মনে রাখলেও সমস্যা নাই, তুমি এইভাবে করতে পারবা। সেখানে আমি দিয়ে রাখছি, যদি তোমার কখনো হাফ সামথিং আসে, তুমি দেখো এই যে আমরা হাফ কজ ইনভার্স এক্স থেকে সরাসরি ট্যান ইনভার্সে কিন্তু কনভার্ট করতে পারি। ঠিক আছে? সো এটা তুমি চাইলে মনে রাখতে পারো, না মনে রাখলেও সমস্যা নেই। আমরা এভাবে করে চাইলে করে ফেলতে পারবো ইনশাল্লাহ। ঠিক আছে? আশা করি সবাই পারবে ইনশাল্লাহ। দেখো এটা সবাই খেয়াল করো তো, এখানে কি বলতেছে? এখানে ভাইয়া একটা থিটার মান দিছে। থিটার মান দিয়ে আমাকে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা 1 প্লাস ট্যান স্কোয়ার থিটার মান বের করতে বলছে। তোমাদের কি এটা চেনা চেনা লাগতেছে? দেখো আমরা কিন্তু ফার্স্ট পেপারে পড়ছিলাম cos 2 থিটার ফর্মুলা হচ্ছে 1 মাইনাস ট্যান স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে ভাইয়া এটার মান কত? এটার মান হলো cos 2 থিটা। এখন থিটা মানে কি? cos ইনভার্স এইটা। আচ্ছা, এখন দেখো আমার তো আলটিমেটলি cos 2 থিটার মান বের করলে হয়ে গেল, কারণ এটা বলা যে কথা, cos 2 থিটা বলাও সেম কথা। আমরা আরেকটা ফর্মুলা পড়ছিলাম, cos 2 থিটা মানে কি বলতো? 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1। ফার্স্ট পেপারে পড়ছিলাম। দেখো আমাদের কিন্তু ত্রিকোণমিতিগুলো পরস্পর কানেক্টেড, এবং এটা তোমার ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন প্রতিটা জায়গায় কাজে লাগবে। তাহলে আমরা দেখো ভাইয়া cos থিটার মান জানলেই কিন্তু হয়ে যাচ্ছে, এখান থেকে বের করো। দেখো cos টা পাশে গেলে কি হবে? ওই পাশে গেলে cos থিটার সমান আসবে 4/5। তুমি এখানে জাস্ট মানটা বসায় দাও, বসালেই হয়ে যাবে। ওকে, খেয়াল করো অনেকগুলো পরীক্ষা আসছে, এটা আমরা কিভাবে সলভ করব। এখানে আমি তোমাদের অনেক সুন্দর কিছু জিনিস শেখাবো, সবাই একটু মনোযোগ দাও তো।
এখানে ভাইয়া সাইন ইনভার্সের সাথে কজ ইনভার্স আছে। আচ্ছা, আমরা কি সাইন ইনভার্সের সাথে কজ ইনভার্সের কোনো ফর্মুলা পড়ছি? পড়ি নাই। আমরা সাইন ইনভার্সের সাথে সাইন ইনভার্সের ফর্মুলা পড়ছি। কজ ইনভার্সের সাথে কজ ইনভার্সের ফর্মুলা পড়ছি। এখন আমি তোমাদের বলি, আমরা কিন্তু ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর ফর্মুলা পড়ছি, তাই না? এবং এটা কিন্তু সবচেয়ে সহজ ফর্মুলা। তুমি দেখবা সাইন ইনভার্স এক্স বা মানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা কিন্তু একটু কঠিন বা একটু বড় হয় আরকি। তো আমরা আমাদের যেকোনো ত্রিকোণমিতিক অনুপাত যোগ করতে বললে আমরা ট্রাই করব ওগুলাকে ট্যানে কনভার্ট করতে। ওগুলাকে ট্যানে কনভার্ট করে দেন আমি যোগ বিয়োগ যা করতে বলে সেটা করব। ঠিক আছে? তুমি ট্রাই করবে ওগুলাকে ট্যানে কনভার্ট করতে। এখন দেখো আমরা কিভাবে আসলে ট্যানে কনভার্ট করতে পারি। সবাই একটু মনোযোগ দাও তো। আমরা এখানে আছে কত? সাইন ইনভার্স 4/5। তুমি এটাকে যেকোনো ত্রিকোণমিতিক অনুপাতে চাইতে পারবা। কি করবা? ত্রিভুজ ড্র করবা। সমকোণী ত্রিভুজ। সবাই একটু মনোযোগ দাও। এটা কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। সাইন ইনভার্স মানে সাইন মানে কি বলো তো ভাইয়া? সাইন মানে হলো লম্ব বাই অতিভুজ। তাহলে সাইন ইনভার্স 4/5 মানে কি? লম্বের মান হলো 4, অতিভুজের মান হলো 5। এখন লম্বের মান 4, অতিভুজের মান 5 হলে বলো তো ভূমির মান কত হবে? রুট ওভার অফ অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, লম্ব স্কয়ার। আমাদের সবার প্রিয় পিথাগোরাস নানুর সূত্র কিন্তু এটা। এটার মান কত হয়? 3। ওকে, তাহলে দেখো আমরা তো সাইন ইনভার্স 4/5, আমি যাব কিসে? ট্যান ইনভার্সে। ট্যান মানে কি বলো তো ভাইয়া? ট্যান মানে হলো লম্ব বাই ভূমি। লম্বের মান হলো 4, ভূমির মান হলো 3। ব্যাস, কনভার্ট করা শেষ। তো তুমি একটা ত্রিকোণমিতিক অনুপাত থেকে আরেকটা ত্রিকোণমিতিক অনুপাতে যাইতে কি করবা? সমকোণী ত্রিভুজ মানে তুমি ড্র করবা, দেখবা হয়ে গেছে। এবার ভাইয়া আমি হলো কজ ইনভার্সকেও ট্যানে কনভার্ট করব, যেহেতু আমি সবকিছুকে ট্যানে কনভার্ট করে ফর্মুলা ফেলবো। তাহলে খেয়াল করো, সমকোণী ত্রিভুজ আঁকাও আবার আগের মতো। কজ মানে কি? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান হলো 2, অতিভুজের মান হলো √5। আমাকে বলো লম্বের মান কত হবে? অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার মানে √1 মানে হচ্ছে 1 হবে। ঠিক আছে? তো এই ত্রিভুজের আমাদের লম্বের মান কত? 1। তাহলে বলো তো ট্যান ইনভার্সে কি লিখবা? ট্যান ইনভার্সে কি হবে? ট্যান মানে লম্ব বাই ভূমি 1/2। শেষ। তাহলে দেখো আমি জাস্ট আমার এই দুইটা জিনিস যোগ করতে বলছে না? সরাসরি যোগ করে দাও। তাহলে ট্যান ইনভার্স 4/3 প্লাস ট্যান ইনভার্স 1/2। সরাসরি ফর্মুলা এপ্লাই করে ফেলো। ওইটা তোমার অ্যান্সার হবে। হোপফুলি সবাই করতে পারবা। আচ্ছা, দেখো সরাসরি ফর্মুলা আমি করে দিচ্ছি না, তোমরা করে ফেলবা। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই প্লাস ট্যান ইনভার্স জেড, এদের ফর্মুলা। ব্যাস, এটা তুমি করলেই হয়ে যাবে। হ্যাঁ, এটা ফর্মুলা ফেললেই হয়ে যাবে। হোপফুলি সবাই করতে পারবে ইনশাল্লাহ। ওকে, এবার একটু সবাই খেয়াল করো, আমরা তোমাদের খুবই মজার কিছু ম্যাথ দেখাচ্ছি। এই ম্যাথগুলা আমরা আসলে অনেক রিটেন প্রসেস করলে অনেক বড় করে করতে হয়, বাট আমরা একদম একটা এমসিকিউ হ্যাক্স অ্যাপ্লাই করে 10 সেকেন্ড অ্যান্সার করতে পারবো। 10 সেকেন্ডের আসলে কম। সবাই খেয়াল করো তো, এটার মান কত হবে বলো তো? এটার আচ্ছা আমি তোমাকে আগে মেইন নিয়মটা বলি। এটা মেইন নিয়মে কিভাবে সলভ করবা খেয়াল করো সবাই। তুমি কিন্তু যে কোনো ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারবা। তুমি কিন্তু কজ ইনভার্সকে টেনে নিতে পারবা, কোসেকে নিতে পারবা, সেকে নিতে পারবা, সাইনে নিতে পারবা। যে কোনো তুমি অনুপাতে যাইতে পারবা। যা সমকোণী ত্রিভুজ ড্র করবা, ড্র করে লম্ব, ভূমি, অতিভুজ বের করবা। দেন ওখান থেকে তুমি মানটা বের করতে পারবা। আচ্ছা, তো এখন দেখো আমি তোমাকে বলি এটা আমরা নরমাল প্রসেসে কিভাবে সলভ করি। খেয়াল করো, এখানে আছে কি ভাইয়া? কজ ইনভার্স। এর কজ ইনভার্সের বাইরে কি আছে বলো তো, বা পাশে কি আছে? ট্যান না? যদি আমরা ট্যানের পরে ট্যান ইনভার্স আনতে পারি তাহলে তো হয়ে গেল। তখন ট্যান আর ট্যান ইনভার্স পরস্পর বাদ যাবে। তাহলে আমার টার্গেট হচ্ছে কি কজ ইনভার্স থেকে ট্যান ইনভার্সে নিয়ে যাওয়া। তুমি সমকোণী ত্রিভুজ ড্র করলেই হয়ে যাবে। তাহলে দেখো এই ট্যান এবং ট্যান ইনভার্স পরস্পর কাটাকাটি যাবে। এবার দেখো এখানে থাকতেছে কি কট ইনভার্স, বাইরে আছে কি সাইন ইনভার্স, মানে কট ইনভার্সের ওই পাশে আছে আর কি। এখন যদি আমার সাইনের পরে সাইন ইনভার্স থাকে তাহলে কিন্তু সাইন আর সাইন ইনভার্স পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার টার্গেট কি? কট ইনভার্সকে আমি সাইন ইনভার্সে কনভার্ট করব। ব্যাস শেষ। তো জাস্ট আমরা ত্রিভুজ ড্র করে এই তোমার কনভারসেশন গুলা করলেই হয়ে যাবে। এটা হলো রিটেন প্রসেস বা মেইন প্রসেস। এখন এটা আমরা ভাইয়া সরাসরি এমসিকিউ হ্যাক্স অ্যাপ্লাই করে 5-10 সেকেন্ডে করতে পারি। সেটা কি? দেখো সবাই একটু মনে রাখবা যে যদি কোনো রাশির প্রথমে আর শেষে
সাইন ইনভার্স কজ ইনভার্স অথবা কজ সাইন ইনভার্স। মানে কথা হলো যে আমার এখানে টোটাল 4টা পদ থাকবে, হ্যাঁ? তো ভাইয়া প্রথম পদ এবং লাস্ট পদ এই 2টা পদে যদি সাইন অথবা কজ ইনভার্স অথবা কজ অথবা সাইন ইনভার্স, মানে কথা হলো একটা নর্মাল কোণ থাকবে, একটা ইনভার্স থাকবে। যদি এদের কম্বিনেশন থাকে এবং দেখো ভিতরে 2টা পদে যদি যদি আমার ট্যান এবং কটের কম্বিনেশন বলতে কি বোঝাচ্ছি, একটা ইনভার্স থাকবে, একটা নর্মাল পদ থাকবে। যদি এরকম থাকে ওই রাশির অ্যান্সার হবে শেষে যে মানটা থাকবে ওই মানটা আমার অ্যান্সার হবে। আবার এমন হতে পারে যে প্রথম আর শেষে ট্যান আর কটের কম্বিনেশন আর ভাইয়া মাঝখানে হলো সাইন আর কজের কম্বিনেশন। এটা থাকলেও লাস্টে যে মানটা থাকবে ওইটা আমার অ্যান্সার হবে। আমি তোমাদের বলি, ধরো সাইন ট্যান কট ইনভার্স কজ ইনভার্স, ধরো বললাম ফয়সাল। এটার অ্যান্সার কি হবে বলো তো? এটার অ্যান্সার হবে ভাইয়া ফয়সাল। কেন? কারণ দেখো প্রথমে আর লাস্টে 4টা পদ আছে। প্রথমে আর লাস্টে সাইন আর কজ এর কম্বিনেশন আর মাঝখানে ভাইয়া ট্যান আর কটের কম্বিনেশন। অ্যান্সার হবে কি? ওই লাস্টের যে মানটা থাকবে ওই মানটা আমার অ্যান্সার হবে। লাস্টে যে মানটা থাকবে ওই মানটা আমার অ্যান্সার হবে। এখানে খেয়াল করো, প্রথমে আর লাস্টে সাইন আর কজের কম্বিনেশন, মাঝখানে কট আর ট্যানের কম্বিনেশন। অ্যান্সার কি হবে? ওই লাস্টের ওই মানটা 3/4। লাস্টের ওই মানটা 3/4। আশা করি সবাই বুঝতে পারছো। এখন খেয়াল করো এই টাইপের কোশ্চেন আমরা কিভাবে সলভ করব। দেখো এটা আমরা খুব ইজিলি করতে পারবো। আমরা কিন্তু ছোটবেলায় ফর্মুলা পড়ছিলাম। বলো তো কি ফর্মুলা পড়ছিলা? সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা সমান 1। তারপরে ভাইয়া কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। সো এটা আমাদের ছোটবেলায় পড়া ফর্মুলা, আমরা এখানে জাস্ট সরাসরি অ্যাপ্লাই করব। সবাই খেয়াল করো তো একটু। কোসেক স্কোয়ার মানে কি বলতো? কোসেক স্কোয়ার মানে হলো 1 প্লাস কট স্কোয়ার। তুমি এটাকে মনে মনে থিটা কল্পনা করবা, এগুলোকে তুমি মনে মনে থিটা কল্পনা করবা। এগুলো কিন্তু একটা অ্যাঙ্গেল, আমি আগেও বলছি। মনে মনে থিটা কল্পনা করলাম। কোসেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস কট স্কোয়ার থিটা। থিটা বলতে কি? ট্যান ইনভার্স হাফ। আবার দেখো এখানে থিটা আমি বাইরে রাখলাম। সেকেন্ড সেক স্কোয়ার থিটা মানে কি বলতো? সেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। থিটা বলতে কি? কট ইনভার্স √3। দেখো ম্যাথ হয়ে গেছে। এখন আমার ভাইয়া বাইরে আছে কি? বাইরে আছে কট, ভিতরে আছে কি? ট্যান ইনভার্স। যদি আমি ভিতরে কট ইনভার্স আনতে পারি তাইলে তো হয়ে গেল, কট আর কট ইনভার্স পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। তাহলে দেখো বাইরে আছে কট, আমি বলো তো আমরা কি পড়ছি ভাইয়া? ট্যান ইনভার্স এক্স মানে কি? কট ইনভার্স 1/x। ট্যান ইনভার্সের মধ্যে যা থাকে কট ইনভার্সের মধ্যে গেলে কি উল্টে যায়। তাই ট্যান ইনভার্স হাফ মানে কি? দাঁড়াও, কট ইনভার্স 2। ঠিক আছে? এর উপরে কি স্কোয়ার আছে, আমরা স্কোয়ারটাকে সবার উপরে দিয়ে দিলাম। -3 ইন্টু, খেয়াল করো এখানেও সেম কাজ করবা। বাইরে আছে ট্যান, ভিতরে কি লাগবে? ট্যান ইনভার্স। কিভাবে যাবা? দেখো এই যে ট্যান আছে, আমরা কট ইনভার্স √3 কে লিখতে পারি ট্যান ইনভার্স 1/√3। এর আমি একবারে স্কোয়ার করে দিলাম। আমি দেখো এটাকে জাস্ট সবার উপরে দিয়ে দিলাম। আচ্ছা দেখো তাহলে এখানে আমি কি পাচ্ছি, আমি তোমাদের বলি, খেয়াল করো। এটা এটা তোমরা জানো বেসিক কথা আর কি, যে ধরো বললাম সাইন স্কোয়ার থিটা, এটার মানে কিন্তু ভাইয়া সাইন থিটা এর হোল স্কোয়ার। এটা কিন্তু লেখা যায়। ওকে, সো আমরা স্কোয়ারটাকে ওই সবার উপরে দিয়ে দিলাম। এখন দেখো ম্যাথ হয়ে গেছে। তো কট ইনভার্স পরস্পর কাটাকাটি গেলে এখানে কি থাকবে? 2। তো 2 এর স্কোয়ার। খেয়াল করো এখানে ভাইয়া ট্যান ইনভার্স কাটা গেলে কি থাকবে? 1 প্লাস √3 এর স্কোয়ার। ব্যাস শেষ। এবার তুমি ক্যালকুলেশন করো, অ্যান্সার পেয়ে যাবা। জাস্ট নর্মাল ক্যালকুলেশন করলেই হয়ে যাবে, যোগ বিয়োগ করলে আর কি। ওকে, এখন খেয়াল করো এই জিনিস থেকে তোমাদের এগ্রিতে গতবার কোশ্চেন আসছে। এগ্রি 24-25-এ এই পার্ট থেকে কোশ্চেন আসছে। এটা আমাদের সবাইকে ভালো করে মনে রাখতে হবে। দেখো আমি তোমাদের জন্য একবারে এখানে লিখে রাখছি, এগুলো কিন্তু সব লজিক্যাল, এগুলো নর্মালি বের করা যায়। হ্যাঁ, সেগুলো তোমরা একটু মনেও রাখবা। আমি তোমাদের বের করে দেখাবো কোশ্চেন করার সময়, বাট আমি তোমাদের রিকমেন্ড করতেছি তোমরা এটা একটু মনে রাখো। তো এগুলো মনে রাখা খুবই সহজ। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান 90 ডিগ্রি। তাইলে আমাদের দুইটা শর্তর মান 1 হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান 1 হবে,
আর এক্স রুট ওভার অফ 1 মাইনাস, দেখো এটা কিভাবে আসছে বলো তো ভাইয়া? তোমাদের কি সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলা খেয়াল আছে? সবার থাকার কথা। খেয়াল করো, এটার ফর্মুলা কি পড়ছিলা? সাইন ইনভার্স এক্স রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে খেয়াল করো, আমরা সাইনটাকে ওপাশে পাঠাই দিব। তাহলে দেখো এটার মান কিন্তু ভাইয়া, এটার মান কিন্তু হচ্ছে কত? সাইন পাই বাই 2 মানে সাইন 90 ডিগ্রির মান কিন্তু 1। শেষ। এটা দেখো আমার সেই কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স ওয়াই এর ফর্মুলা। হ্যাঁ, তো আমাদের পরীক্ষায় সবচেয়ে এই যা বেশি আসে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা কত, এটা সবাই একটু মনে রাখো। এটা সবাই একটু মনে রাখো, ঠিক আছে? হোপফুলি সবাই আমার কথা ভালো করে বুঝতে পারছো। তো ভাইয়া এই দুইটার পাশাপাশি আমাদের কিন্তু এই তিনটা জিনিসও পরীক্ষায় অনেক বেশি আসে। বিশেষ করে এটা কিন্তু গত বছর তোমার ঢাকা ভার্সিটিতে আসছে 24-25 সেশনে, বুঝছো? আর এটা হচ্ছে আমাদের এগ্রিতে আসছে, এটা হচ্ছে আমাদের এগ্রিতে আসছে। সো এই কোশ্চেনগুলো খুবই ফেমাস কোশ্চেন, এগুলো আসলে যে কোনো ভার্সিটি পরীক্ষায় চলে আসতে পারে। আসতে পারে মানে আসবে কিন্তু। তো এই স্লাইডটা সবাই একটু বারবার দেখবা, বারবার দেখে একটু বিষয়গুলো মনে রাখার চেষ্টা করবা। এগুলো আমি তোমাকে প্রমাণ করে তো দেখাচ্ছি, দেখো এটা প্রমাণ করে দেখাইছি, সামনে দেখাবো কোশ্চেনগুলা, বাট এগুলো তোমরা একটু মনে রাখো, ঠিক আছে? এই জিনিসগুলা পরীক্ষায় বেশি আসে, সবাই একটু ভালো করে মনে রাখো, ঠিক আছে? এখন দেখো আমরা ওই টাইপের কিছু কোশ্চেন দেখি। দেখো এখানে কি বলতেছে যে এক্স সমান সাইন কজ ইনভার্স ওয়াই হইলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কোনটা? নর্মালি তুমি দেখবা ভাইয়া যে এই টাইপের কোশ্চেনে মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান সবসময় ওয়ানই হয়, বা যে 1/x² 1/y² মান কিন্তু ওয়ান। তুমি দেখো এখানে কিন্তু প্রতিটা জায়গায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে ওয়ান, ঠিক আছে? আমি করে দেখাচ্ছি, বাট হচ্ছে তুমি দেখবা নর্মালি এর মানটা আসলে ওয়ানই হয় ম্যাক্সিমাম টাইমে। তো এখন এটার মানটা আমরা কিভাবে সলভ করব? খুবই সহজ, সবাই দেখো তো একটু। এক্স সমান সাইন কজ ইনভার্স ওয়াই। আচ্ছা, আমার ভাইয়া বাইরে আছে কে? বাইরে আছে সাইন। তুমি ভিতরে সাইন ইনভার্স আনতে পারে, তাহলে কিন্তু সাইন আর সাইন ইনভার্স পরস্পর ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে কজ ইনভার্সকে সাইন ইনভার্সে কনভার্ট করা। কিভাবে করবা? খুবই সহজ। এখানে কি আছে বলো তো? কজ ইনভার্স ওয়াই, আমি বলতে পারি ওয়াই বাই ওয়ান। তাহলে কজ মানে কি? ভূমি বাই অতিভুজ, লম্বের মান কত? 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে খেয়াল করো, কজ ইনভার্স ওয়াই মানে কি বলো তো ভাইয়া? সাইন ইনভার্স কত হবে? সাইন ইনভার্স মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্বের মান হচ্ছে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। ব্যাস শেষ। আর অতিভুজের মান তো 1, তাই না? তো তোমরা এটা চাইলে সূত্র হিসেবে মনে রাখতে পারো যে cos ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। অথবা আমি তো তোমাকে ত্রিভুজ দিয়ে করে দেখালাম, বাট তুমি চাইলে ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো। সাইন ইনভার্স এক্স মানে হলো cos ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সো এই দুইটা জিনিস তোমরা চাইলে ফর্মুলা হিসেবে মনে রাখতে পারো। তুমি ভুলে গেলেও সমস্যা নাই, তুমি ত্রিভুজ ড্র করে করতে পারবা। তাহলে খেয়াল করো ভাইয়া, আমার বাইরে আছে সাইন, আমি ভিতরে কি সাইন ইনভার্স নিয়ে আসবো। তো cos ইনভার্স ওয়াই মানে কি? সাইন ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে এই সাইন ইনভার্স কাটাকাটি গেল, থাকতেছে কি এক্স রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আমার কি রুট আছে কোথাও? না। তুমি রুটটাকে সরায় দাও, তাহলে এখানে স্কোয়ার করো, এখানে স্কোয়ার করো। মানে প্রমাণে কিন্তু কোথাও রুট নাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করতে বলছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হবে কত? 1। এটা অ্যান্সার। ঠিক আছে? এখানে রুট স্কোয়ার করলে আমরা রুট চলে যাবে, ওয়াই স্কোয়ার বাম পাশে আনবা, অ্যান্সার হচ্ছে 1। ঠিক আছে? দেখো এই কোশ্চেনটা বললাম না ঢাকা ভার্সিটি পরীক্ষায় আসছে, তুমি কিন্তু এটার অ্যান্সারটা মনে রাখবা। আমি তোমাকে ওই যে স্লাইডে কিন্তু এটা লিখে রাখছি, বাট আমি তোমাকে করেও দেখাচ্ছি, তুমি দেখবা করে দেখালেও খুবই সহজ। আমি তোমাকে প্রমাণ করেও দেখাচ্ছি, খেয়াল করো। তো অ্যান্সারটা তুমি মনে রাখবা। আমরা সবকিছুকে ট্রাই করব সাইন কজে নিয়ে যেতে। সেক ইনভার্স এক্স মানে কি বলো তো ভাইয়া? কজ ইনভার্স 1 বাই এক্স। কোসেক ইনভার্স ওয়াই মানে কি বলো? সাইন ইনভার্স 1 বাই ওয়াই। এই টাইপের যেখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই টাইপের জিনিসপত্র আসবে, তুমি ট্রাই করবা অলওয়েজ তাদেরকে সাইন কজে নিয়ে যাইতে। এখন দেখো আমরা এখান থেকে আসলে কি করতে পারি। হ্যাঁ, তো আমি এখানে দেখো তো 1 বাই এক্স সমান কি লিখতে পারো? কজ সাইন ইনভার্স 1 বাই ওয়াই। এই কজটা ডান পাশে পাঠায় দিলাম। এখন ভাইয়া আগের নিয়ম যে আমার তো বাইরে আছে কজ, ভিতরে কি কজ ইনভার্স আনতে হবে। তাহলে সাইন ইনভার্স 1 বাই ওয়াই মানে কি বলতো? কজ ইনভার্স রুট ওভার অফ
1 মাইনাস ওইটা। আমরা তো একটু আগে তো দেখলাম, সূত্র দেখলাম তো যে সাইন ইনভার্স এক্স মানে কি কজ ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইনের মধ্যে যা থাকবে কজের মধ্যে কি হবে রুট ওভার অফ 1 মাইনাস ওইটা। তাহলে সূত্রটা ফেলে দাও এখানে। তাহলে এখানে হবে ভাইয়া বাইরে তো কজ আছে, তো সাইন ইনভার্স 1 বাই ওয়াই মানে কি কজ ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস ওইটা। তাহলে খেয়াল করো ম্যাথ হয়ে গেছে আমাদের। এখানে আমরা কি পাচ্ছি 1 বাই এক্স সমান রুট ওভার অফ 1 মাইনাস 1 বাই ওয়াই স্কোয়ার। তুমি এপাশে স্কোয়ার করো এপাশে স্কোয়ার করো আগের মতো রুট চলে যাবে। তো 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই স্কোয়ার সমান 1। দেখো আমি তোমার কিন্তু ওই স্লাইডে সবকিছু এখানে সামারি করে লিখে দিয়েছি, আমি তোমাকে প্রমাণ করেও দেখাচ্ছি। তুমি নিজেও প্রমাণ করতে পারবা জাস্ট সূত্রগুলা জানলে সব পারবা। তো তোমরা পারবে ইনশাল্লাহ। দেখো এই কোশ্চেনটা গুচ্ছে আসছে, এটা আমরা করে আসছি না বলো তো? আমরা কি করে আসছি? আমি একটু আগে তোমাদের দেখাইছি যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান যদি পাই বাই 2 হয়, তাহলে তুমি এখানে ফর্মুলা লিখতে পারো, ফর্মুলা লিখে সাইনটাকে ওপাশে পাঠাবা। এই যে আমি তোমাদের একটু আগে দেখাইছি, এই যে এই প্রমাণটাই, এটাই সরাসরি আসছে। এখানে জাস্ট কি করছে, এখানে জাস্ট আমার এক্স আর ওয়াই এর পরিবর্তে পি কিউ দিছে, আর কিচ্ছু না ভাইয়া, আর কিচ্ছু না, বুঝছো? সো এটাই দেখো এখানে আমার একদম কিন্তু ওই ফরম্যাটটা। তো তুমি জাস্ট এইগুলো একটু মনে রাখবা, দেখবা সরাসরি করতে পারবা। আর তুমি তো ফর্মুলা লিখতেও পারবা, আমি তোমাকে ফর্মুলাও দেখা আসছি, তুমি ফর্মুলা লিখে নর্মালিও করতে পারবা, সমস্যা নেই। দেখো ঢাকা ভার্সিটি 17-18 খুলনা ভার্সিটি আসছে। নর্মালি আমি বললাম না অ্যান্সার কিন্তু ভাই এ নাম্বার হবে, বাট কিভাবে এ নাম্বার হবে আমি তোমাকে একটু দেখাই, সবাই খেয়াল করো তো। এখানে দেখো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু পাই বাই 2। তাহলে দেখো আমি লিখতে পারি কি সাইন ইনভার্স এক্স সমান কি পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। তাহলে এক্স সমান কি লিখতে পারো বলো তো? এক্স সমান লিখতে পারি ভাইয়া সাইন পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স ওয়াই। এখন তুমি এটাকে মনে মনে থিটা কল্পনা করো, তো সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে কি কস থিটা। থিটা বলতে কে সাইন ইনভার্স ওয়াই, ম্যাথ হয়ে গেছে। দেখো বাইরে আছে কস, ভিতরে কি আনবা কজ ইনভার্স আনবা, তাহলে কজ আর কজ ইনভার্স কাটা যাবে। তো সাইন ইনভার্স ওয়াই মানে কি কজ ইনভার্স রুট ওভার অফ 1 মাইনাস ওয়াই স্কোয়ার, শেষ। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস ওয়াই স্কোয়ার, অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1, শেষ। ঠিক আছে? তো এই টাইপের কোশ্চেন আমাদের পরীক্ষার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমরা দেখবা ম্যাক্সিমাম টাইমে 90% টাইমে অ্যান্সার কিন্তু 1ই হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটার অ্যান্সার 1ই হবে। আশা করি সবাই পারবে ইনশাল্লাহ। তো এটা দেখো এটা একটু ভালো কোশ্চেন, এটা আসলে অনেকে নাও পারতে পারে, বাট আমি তোমাকে খুবই সহজ করে বোঝাই দিচ্ছি। এটা আমাদের অনেক ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, এই কোশ্চেনটা সবাই একটু দেখো তো। এটা যা সূত্রের প্রকাশ আর কিচ্ছু না ভাইয়া, সূত্রের প্রকাশ আর কিচ্ছু না। দেখো আমরা সূত্র পড়ছি না একটা, আমি বলছিলাম খুবই ভালো করে মনে রাখবে এটা, যে 2 tan ইনভার্স এক্স থেকে সকল ত্রিকোণমিতিক অনুপাতে যাইতে হবে। এটা আমাদের খুবই ভালো করে মনে রাখা লাগবে। এই ফর্মুলা আমাদের সব জায়গায় কাজে লাগবে। ঠিক আছে? এখন আমরা দেখো যে সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। সবাই খেয়াল করো তো একটু। এখানে কি আছে tan ইনভার্স 2x 1 মাইনাস এক্স স্কোয়ার, এর মানে কি? এর মানে হলো 2 tan ইনভার্স এক্স। দেখো সাইন ইনভার্স 2a ডিভাইডেড বাই 1 প্লাস a স্কোয়ার মানে কি 2 tan ইনভার্স a। আমি এখান থেকে জাস্ট ফর্মুলা লিখতেছি, সাইন ইনভার্স 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার মানে কি 2 tan ইনভার্স x। এখানে তো a আছে, তাহলে আমরা এর মাধ্যমে লিখব। আবার এটার সূত্র কি বলো তো 2 tan ইনভার্স b। সব জায়গা থেকে 2 বাদ দিয়ে দাও, তাহলে এখানে কি থাকতেছে tan ইনভার্স x। এখানে কি থাকবে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b। এর ফর্মুলা কি বলো তো tan ইনভার্স a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। যে tan ইনভার্স আমি কিন্তু সব জায়গা থেকে 2 বাদ দিয়ে দিছি, বাম পাশ ডান পাশ থেকে। সো tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b, এটার ফর্মুলা লিখছে আর কিছু না। এখন বাম পাশের tan ইনভার্স ডান পাশের tan ইনভার্স ক্যান্সেল হয়ে যাবে, তাহলে x সমান কি লিখবা a প্লাস b ডিভাইডেড বাই 1 মাইনাস ab। আমি সবাইকে বলবো অ্যান্সারটা মনে রাখতে এবং কিভাবে ম্যাথটা সলভ করলাম সেটাও ভালো করে বুঝে রাখতে। সবাই পারবে ইনশাল্লাহ। ওকে, রাজশাহী ভার্সিটিতে আসছে, খেয়াল করো আমরা কিভাবে সলভ করতে পারি। এখানে ভাইয়া বাইরে আছে সাইন ইনভার্স, ভিতরে আছে মাইনাস কজ এক্স। হ্যাঁ, আর দেখো বাইরে আছে সাইন ইনভার্স, ভিতরে আছে কস 3x। খুবই সহজ, খেয়াল করো। ফার্স্ট অফ অল দেখো আমরা কি পড়ছি,
সাইন ইনভার্সের মধ্যে মাইনাস কোনো জিনিস বসলে কি হয়, ওই মাইনাসটা সাইন ইনভার্স হজম করতে পারে না, বাইরে বের করে দেয়। তাহলে দেখো এই মাইনাসটা কি হবে, মাইনাসটা বাইরে বের হয়ে যাবে। তো সাইন ইনভার্স কজ এক্স। আচ্ছা, দেন দেখো আমার এখানে কি আছে, সাইন ইনভার্স কজ অফ 3x। এখন ভাইয়া আমার বাইরে আছে সাইন ইনভার্স, আমি যদি ভিতরে সাইন আনতে পারি তাহলে কিন্তু সাইন ইনভার্স সাইন পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, তাই না? আমরা কিন্তু ভাই পড়ে আসছি আমার বাইরে কি আছে সাইন ইনভার্স, ভিতরে আমি যদি সাইন আনতে পারি তাইলে কিন্তু হয়ে গেল, তাইলে কিন্তু আমার ম্যাথ শেষ। এখন ভিতরে তুমি সাইন কিভাবে আনবা, দেখো আমরা কিন্তু ভাই পড়ছি, আমি cos x কে কি লিখতে পারি বলো তো, sin π/2 - x লিখতে পারি। কিন্তু আমি তোমাদের ত্রিকোণমিতির ক্লাসে একদম ডিটেলসে বোঝাইছি, সবাই কিন্তু আমার চ্যানেল থেকে ত্রিকোণমিতির ক্লাসটা অবশ্যই করে নেবা, ঠিক আছে? ত্রিকোণমিতি আগে করে দেন তুমি বিপরীত ত্রিকোণমিতির ক্লাসটা করবা। তো দেখো আমরা cos x কে কি লিখতে পারি বলো, মাইনাস বাইরে থাক, cos x কে আমরা লিখতে পারি sin π/2 - x। ওকে, প্লাস এখানেও আমরা চেঞ্জ করে ফেলবো, সাইন ইনভার্স আছে ভিতরে কি আনবা, সাইন আনবা। তো জাস্ট তুমি কি লিখবা, সাইন π/2 - 3x, শেষ। এখন দেখো সাইন ইনভার্স সাইন চলে যাবে, তাহলে মাইনাস π/2 প্লাস এক্স। এখানেও সাইন ইনভার্স সাইন চলে যাবে, থাকতেছে কি π/2 - 3x। তাহলে দেখো তো অ্যান্সার কি ভাইয়া, অ্যান্সার -2x। ওকে, তো খুবই সিম্পল জিনিস, তোমার মেইন কাজ হচ্ছে যে আমি জাস্ট আমাকে ক্যান্সেল করতে হবে। আমার প্রমাণে কোথাও সাইন কজ আছে নাই, তাহলে সাইন কজকে বাদ দিব। তো বাইরে আছে সাইন ইনভার্স, ভিতরে আমি সাইন নিয়ে আসবো, তাইলে ওটা পরস্পর বাদ যাবে। এই টেকনিক অ্যাপ্লাই করলে শেষ, এই টেকনিক অ্যাপ্লাই করলে শেষ। আশা করি সবাই বুঝতে পারছো, সবাই কিন্তু এই কোশ্চেনগুলো সবচেয়ে ইম্পর্টেন্স দেবা, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। ওকে, সো আমরা এখন 7.2 যেটা আমাদের 7.2 এর পার্টটা একটু দেখব। তো 7.2 এর পার্টের শুরুতে আমাদের অনেকগুলা ফর্মুলা আছে এবং এই ফর্মুলাগুলো একদম ঠোঁটের আগায় নিয়ে আসবা, ঠিক আছে? ঠোঁটের আগায়। সো এই ফর্মুলাগুলা তোমাদের তো ধরো যে আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে কাজে লাগবে। এর পাশাপাশি এটা কিন্তু সরাসরি পরীক্ষায় আসেও, যে তোমাকে বলবে cos θ সমান -1 হলে থিটার মান কত? এটা কিন্তু সরাসরি এমসিকিউতে আসেও। সো ফর্মুলাগুলো যেমন আমার ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করতে কাজে লাগবে, আমার কিন্তু পরীক্ষায় সরাসরি আসবেও। তো এই পেজের সকল ফর্মুলা সবাই ভালো করে পড়ে ফেলবা। এই পেজের সকল ফর্মুলা সবার যেন অনেক ভালো করে মুখস্থ থাকে। তুমি জাস্ট খাতায় বারবার লিখবা তাহলে হয়ে যাবে। খাতায় বারবার লিখলেই হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? আমি সবকিছু এখানে এনে রাখছি। ওকে। এখন আমরা একটু কোশ্চেন সলভ করতে যাই। দেখো আমরা জাস্ট ফর্মুলাগুলো জানলে কোশ্চেন সলভ করা খুবই সহজ। তো আমি তোমাকে এটা হলো এমসিকিউ হ্যাক্স দিয়ে করাই দেব। এমসিকিউ হ্যাক্স দিয়ে আমরা 10-20 সেকেন্ডে করতে পারবো। বলতেছে √3 cos a প্লাস sin a সমান 2, যেখানে a কোণের রেঞ্জ হলো 0 থেকে π, 0 থেকে 180 এর মধ্যে, তাহলে a এর মান কত? আমরা এই টাইপের কোশ্চেনে সরাসরি অপশন টেস্ট করব। তোমরা একাডেমিকে তোমরা কিন্তু ভাই একাডেমিকে এই টাইপের কোশ্চেন করে আসছো, যে আমরা কি করি, যে আমরা হলো যে √, মানে দেখো আমরা কিন্তু এটা পড়ে আসছি ভাইয়া, যে এই টাইপের যে সমীকরণগুলো আছে, যেটা আর কি মেইন নিয়ম, a sin x প্লাস b cos x সমান ধরো c। আমরা কি করি, পুরো ইকুয়েশনটাকে আমরা √a স্কোয়ার প্লাস b স্কোয়ার দ্বারা ভাগ করি, তাই না? আমরা কিন্তু এটা মেইন নিয়ম শিখে আসছি। √sin এর সহগ প্লাস cos এর সহগের স্কোয়ার দিয়ে কিন্তু আমরা ভাগ করি, এটা হচ্ছে মেইন প্রসেস। আমি তোমাকে এমসিকিউ হ্যাক্স দিয়ে করাই, আমরা অপশন টেস্ট করলেই হয়ে যাবে। তো সবাই একটু আমার কথাটা শোনো মনোযোগ দিয়ে। যদি তোমার কোশ্চেনে কোনো রেঞ্জ দেওয়া থাকে, তুমি প্রথমত দেখবা অপশনের কোনটা ওই রেঞ্জের বাইরে আছে। আবার শোনো, যদি তোমার কোশ্চেনে কোনো রেঞ্জ দেওয়া থাকে, তুমি প্রথমেই দেখবা তোমার অপশনের কোনটা ওই রেঞ্জের বাইরে আছে। ওই রেঞ্জের বাইরে থাকা মানে ওটা আগে থেকে বাদ, ওই অপশনটা আগে থেকে বাদ। আমরা কিন্তু এখানে এমসিকিউ হ্যাক্স অ্যাপ্লাই করতেছি। এখানে দেখো আমার রেঞ্জটা বলতেছে 0 থেকে 180 এর মধ্যে, এর আসলে সবগুলাই ওই রেঞ্জের মধ্যে আছে। 2π/3 মানে কত, 120 ডিগ্রি। তো এটা কিন্তু এই রেঞ্জের মধ্যে আছে। এখন জাস্ট অপশন টেস্ট করো। দেখো এ নাম্বার ট্রাই করি, চলো। আমরা ধরলাম এ নাম্বারে কত, 60 ডিগ্রি। দেখো তো মান বসালে কত আসে ভাইয়া, √3 আছে আগে থেকে। cos 60 এর মান কত, হাফ। sin 60 এর মান কত, √3/2। দেখো তো সব মিলে কত আসে। আমার দেখবো জাস্ট বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে কিনা। অপশন টেস্ট, বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে কিনা। দেখো আমার এখানে কি পাচ্ছি,
2 ইন্টু √3/2 যোগ করলে আর কি, তাহলে পাচ্ছি কি √3। এটা কি 2 এর সমান হয়েছে? হয় নাই। তার মানে এ নাম্বার কাটা, এ নাম্বার কাটা। চলো তো সি নাম্বার ট্রাই করি ভাইয়া। সি নাম্বারে কি 30 ডিগ্রি, মান বসাও তো। cos 30 এর মান কত? √3/2। sin 30 এর মান কত বলো তো? আমি জাস্ট অপশন টেস্ট করতেছি। sin 30 এর মান হলো ভাইয়া হাফ। দেখো তো কত আসে? 3/2 প্লাস হাফ যোগ করলে কিন্তু ভাইয়া 2 আসে, যেটা কিন্তু আমার ডান পাশে আছে। তাহলে এই অপশনটা কিন্তু আমার এটাকে স্যাটিসফাই করতেছে। তাহলে অ্যান্সার কি? সি নাম্বারটা। তুমি দেখবা বি আর ডি কিন্তু স্যাটিসফাই করবে না, মান বসালেই পারবা। cos π/2 মানে কত? 0। cos π/2 মানে 0, sin π/2 মানে 1। এটা কিন্তু 2 এর সমান হচ্ছে না, তাহলে বি নাম্বারও কিন্তু অ্যান্সার না। দেখবা ডি নাম্বারও হবে না। ঠিক আছে? সো আমরা জাস্ট এই মানটা কোশ্চেনে বসাবো। এই টাইপের কোশ্চেন যখন আমাকে দিবে, মান বের করতে বলবে, আমি অপশনগুলো বসাই করতে পারবো। আর মেইন নিয়মে কিভাবে করবা? তুমি পুরো ইকুয়েশনটাকে এই যে সাইনের সহগ আর কজের সহগ দ্বারা ভাগ করে ওই সূত্র প্রয়োগ করলেই হয়। ঠিক আছে? আচ্ছা, দেখো ঢাকা ভার্সিটি 22-23 আসছে। আমরা কি করব? আমরা অপশন টেস্ট করে 5-10 সেকেন্ডে করে ফেলবো। ফার্স্ট অফ অল আমি কি বলছিলাম? যদি ভাই আমাকে রেঞ্জ দেওয়া থাকে, আমি দেখব ওই রেঞ্জের বাইরে কারা আছে। ওই রেঞ্জের বাইরে যারা থাকবে তারা আগে থেকে বাদ। দেখো তো 5π/3 মানে কত? 5 ইন্টু 180/3, তো 3 6 18। এটা কিন্তু ভাইয়া 300 ডিগ্রি। আমার রেঞ্জ বলছে কি? রেঞ্জ বলছে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে থাকা লাগবে। তাহলে এটা রেঞ্জের বাইরে পড়তেছে না, তাহলে এটা আগে থেকে বাদ। ঠিক আছে? যখন তুমি দেখবা রেঞ্জ দেওয়া, তখন তুমি দেখবা ওই রেঞ্জের বাইরে কারা আছে ওরা আগে থেকে বাদ। বাকিগুলা টেস্ট করব জাস্ট। দেখো, আমরা বাম পক্ষে মান বসাই আর ডান পক্ষে মান বসাই, দেখব কোনটা আমার বাম পক্ষ সমান ডান পক্ষ হচ্ছে। বা তুমি এটাও করতে পারো, তুমি দেখো আমি সমীকরণটাকে এভাবেই করে লিখতে পারি যে tan থিটা প্লাস cot থিটা মাইনাস 2 cosec থিটা সমান 0। সো আমি দেখব যে কোন অপশনটা আসলে এই সমীকরণকে স্যাটিসফাই করে, ওটা আমার অ্যান্সার। π/4 দ্বারা ট্রাই করি চলো। তো tan π/4 মানে কত? 1। cot π/4 মানে কত? 1। cosec π/4 মানে কত বলো তো? cosec 45 এর মান কত? দেখো ভাইয়া, sin 45 এর মান হচ্ছে 1/√2। sin এর উল্টা হলো cosec, তাহলে cosec 45 এর মান কত? √2। তাহলে এটার মান কি কখনো 0 হবে? মরে গেলেও 0 হবে? ইহকাল পরকাল কোথাও কিন্তু এই মানটা 0 এর সমান হবে না, তাহলে এ নাম্বার বাদ। চলো সি নাম্বার ট্রাই করি। দেখো tan 30 এর মান কত? 1/√3। cot 30 এর মান কত? √3 মাইনাস 2 ইন্টু cosec 30। sin 30 এর মান কত বলো তো? sin 30 এর মান ভাইয়া হাফ, তাহলে cosec 30 এর মান কত হবে? 2 হবে। এখন দেখি এটা কত আসে। এখানে দেখো ভাই, এটা লসাগু √3। সো 1 প্লাস 3 মাইনাস 4√3। এটা কিন্তু কখনো 0 হচ্ছে না। এটা কি 0 হচ্ছে? উম হচ্ছে না ভাইয়া। 4 কমন নিলে এটা 0 হবে না। তাহলে অ্যান্সার সি নাম্বারও হবে না। চলো ডি নাম্বার ট্রাই করি। দেখো ডি নাম্বারে কে আছে? π/3 মানে 60 ডিগ্রি। তো tan 60 এর মান √3, cot 60 এর মান 1/√3, আর cosec 60 কি? sin এর উল্টা। sin 60 মানে √3/2, আর cosec 60 মানে কি? 2/√3। দেখো তো এই মানটা 0 এর সমান হয় কিনা? চলো ট্রাই করি। তো আমি কি পাচ্ছি ভাইয়া? লসাগু √3 করো। তাহলে 3 প্লাস 1 মাইনাস 4। দেখো এটা কিন্তু 0 হচ্ছে। এটা কিন্তু ভাইয়া 0 হচ্ছে। অ্যান্সার কি? ডি নাম্বারটা। দেখো তোমার কপাল ভালো থাকলে তোমার এতগুলা টেস্ট করা লাগবে না। তুমি দেখা যাবে তোমার এ নাম্বারে মিলে গেছে বা বি নাম্বারে মিলে গেছে, কপাল ভালো থাকলে আরকি। বাট মাঝে মধ্যে আমাকে হয়তোবা ২ টা অপশন টেস্ট করে দেখা লাগতেই পারে। বাট এটা কিন্তু আমরা খুব ইজিলি করতে পারবো। সর্বোচ্চ ১ মিনিট টাইম লাগবে। তোমাকে আমি সমস্ত ত্রিকোণমিতিক অনুপাতের মান তো একটা চার্ট আকারে লিখে দিয়েছি। তো তুমি জাস্ট মানগুলা বসাবা, আর কিচ্ছু না। মানগুলা বসালেই হবে, হ্যাঁ? তো আমাদের কপাল ভালো থাকলে আমরা কিন্তু দেখা যাবে যে এ নাম্বার ট্রাই করে অ্যান্সার পেয়ে গেছি। ওকে। এখন সবাই এই কোশ্চেনটা খেয়াল করো। দেখো এখানে কি বলতেছে? cot থিটা আর cot 3 থিটা সমান 1 এর সাধারণ সমাধান। সো আমাদের দেখো ভাই এখানে কিন্তু n দিয়ে দিছে। n দিয়ে দেওয়া মানে সাধারণ সমাধান চাচ্ছে আমরা, কিন্তু ফর্মুলাগুলো সব n এর মাধ্যমে পড়ে আসছে। এই যে একটু আগে যে ফর্মুলাগুলো দেখলাম, এগুলোতে দেখো আমার কিন্তু n নাই, তাই না? এগুলা নরমাল কোণ আকারে দিছে।
তো এটা আমরা নরমালি সলভ করতে পারি যে রিটেন প্রসেস সলভ করতে পারি অথবা আমি এমসিকিউ হ্যাক্স দিয়েও করতে পারি। দেখো তুমি লিখিত প্রসেসে কিভাবে করবা? কট মানে কি বলো তো ভাইয়া? কট মানে হলো কজ বাই সাইন, তাই না? আমরা যেটা করি দেখো নরমালি কিন্তু আমরা ভাইয়া আমরা ক্যালকুলেশন গুলো আসলে সাইন কজে করলে বেশি সুবিধা বোধ করি আমরা। সো কট থ্রি থিটা মানে কি? কস থ্রি থিটা ডিভাইডেড বাই সাইন থ্রি থিটা, এটা ইকুয়ালস টু 1। তাহলে আর গুণ করো তো কি আসতেছে? আর গুণ করলে ভাইয়া কস থিটা কস থ্রি থিটা সমান সাইন থিটা সাইন থ্রি থিটা। তো খেয়াল করো এখান থেকে আমরা লিখতে পারি কি বলতো? এই যে আমরা সবকিছুকে একপাশে আনতে পারি। তাহলে এখানে সবকিছুকে একপাশে আনলে কি হবে? মাইনাস দিব ইকুয়াল টু 0। তাহলে খেয়াল করো কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি, বলতো কার ফর্মুলা? কজ এ প্লাস বি। এ বলতে থিটা, বি বলতে থ্রি থিটা, যোগ করলে কি 4 থিটা। এখন দেখো আমরা কিন্তু ভাইয়া পড়ছি কস, খেয়াল করো আমরা কিন্তু এখানে দেখাচ্ছি, আমি কিন্তু তোমাদের বারবার বলছি যে ফর্মুলাগুলো সবাইকে মুখস্থ রাখতে হবে। খেয়াল করো কস থিটা যখন 0 থিটা সমান কি? 2n প্লাস 1 পাই বাই 2। কস থিটা যখন 0 থিটা সমান কি বলতো? 2n প্লাস 1 2n প্লাস 1 পাই বাই 2। তাহলে দেখো তো আমি এখানে, এটা হলো 4 থিটার ভ্যালু, তাহলে থিটার মান কত হবে? 2n প্লাস 1 পাই বাই 8। অ্যান্সার বি নাম্বারটা। সেটা হচ্ছে রিটেন প্রসেস। হ্যাঁ, এখন আমরা এটা এমসিকিউ হ্যাক্স দিয়ে কিভাবে করব? এখানে তো এন দেওয়া আছে। তুমি একটা সহজ কাজ করো, তুমি এন এর মান 0 ধরো। দেখো এটা কিন্তু ভাইয়া এটা এখানে এন হলো কিন্তু পূর্ণ সংখ্যার সেট, হ্যাঁ? সো এন এর মান যে কোনো পূর্ণ সংখ্যা হইলে কিন্তু সেটা সত্য হবে। পূর্ণ সংখ্যার মধ্যে কিন্তু 0 আছে। 0 প্লাস 1 প্লাস 2 মাইনাস 1 মাইনাস 2 সবগুলা কিন্তু পূর্ণ সংখ্যা। আমি ধরলাম এন এর মান 0। দেখো এন এর মান 0 ধরলে প্রথম অপশনটা কত হচ্ছে? পাই বাই 4। এই অপশনটা হচ্ছে 0 সমান। এই অপশনটা হচ্ছে কত ভাইয়া? পাই বাই 2 এর সমান। এই অপশনটা হচ্ছে পাই বাই 8 এর সমান। এন এর মান 0 ধরলে। এবার ট্রাই করি চলো। দেখো আমরা কি করব? অপশন টেস্ট করব। তাহলে খেয়াল করো এখানে কি আছে? এখানে ভাইয়া আছে হচ্ছে কট থিটা কট থ্রি থিটা। তাহলে দেখো এ নাম্বার অপশন কি? পাই বাই 4 মানে 45। কট 45 আর কট 45 আর কট 135। দেখো ট্যান 135 এর মান কিন্তু আমি তোমাদের মুখস্থ করতে বলছি -1। তাহলে কট 135 এর মানও -1 আর কট 45 এর মান কিন্তু +1। এটার ভ্যালু হলো -1 এর সমান। +1 এর সমান কি হইছে? হয় নাই। এটা এ নাম্বার হবে না। দেন দেখো সি নাম্বার আসলে বাদ, কারণ তুমি কটের মধ্যে 0 বসাতে পারবা না। দেখো তুমি কিন্তু, আমরা জানি কিন্তু ভাইয়া যে ট্যান 0 এর মান কিন্তু ভাইয়া 0। তাহলে কট 0 এর মান কিন্তু 1/0 মানে অসংজ্ঞায়িত। তো সি নাম্বার বাদ। ডি নাম্বার ট্রাই করে চলো তো, পাই বাই 2 বসাও তো। কট পাই বাই 2 মানে কত বলো তো? ভাইয়া কট পাই বাই 2 মানে কিন্তু তোমার হলো যে 0, হ্যাঁ? তো কট পাই বাই 2 বসালে কিন্তু এখানে 0 হয়ে যাচ্ছে। আলটিমেটলি ডি নাম্বার বসালে কিন্তু আমি শূন্য পাচ্ছি। 1 এর সমান কিন্তু পাচ্ছি না। তাহলে ডি নাম্বারও কাটা। অ্যান্সার কি? বি নাম্বারটা। দেখো এখানে কিন্তু পাই বাই 8, আমি কিন্তু সরাসরি পাই বাই 8 টা বসাতে পারবো না। এজন্য আমি বাকি 3টা অপশন দেখো বসাতে পারবো না বলতে কি, আমি কিন্তু এখানে, তুমি কি কট পাই বাই 8 এর মানটা জানো? জানো না কিন্তু, আমরা কিন্তু এই মানটা মুখস্থ করি নাই। আমরা কিন্তু এই মানটা মুখস্থ করি নাই। তো এইজন্য আমরা হলো এ, সি আর ডি নাম্বারটা ট্রাই করলাম, দেখলাম ওই 3টা হবে না, তাহলে অ্যান্সার বি নাম্বারটা। ঠিক আছে? তো আশা করি তোমরা রিটেন প্রসেসটাও বুঝছো, এমসিকিউ হ্যাক্স দিয়েও বুঝতে পারছো। ওকে, খেয়াল করো এটা খুবই সহজ কোশ্চেন। এগুলোতে আমরা জাস্ট নরমালি মিডিল টার্ম বা সমীকরণটার ফরম্যাট করতে পারলেই হবে। বাম বাম পাশে কে আছে? ট্যান থিটা ট্যান 2 থিটা। এখন দেখো আমরা এইটাকে ভাইয়া ওই পাশে নিতে পারি, ওই পাশে তুমি নিতে পারো এবং √3 কমন নাও। √3 কমন নিলে কি থাকবে? 1 মাইনাস ট্যান থিটা ট্যান 2 থিটা। এবার দেখো আমি পুরো ভগ্নাংশটাকে ভাগ করলাম, এটা দ্বারা ভাগ করে দেই। কেন ভাগ করব বলতো? ফর্মুলা পড়ে গেছে এই জন্য। খেয়াল করো ট্যান এ প্লাস ট্যান বি 1 মাইনাস ট্যান এ ট্যান বি, কার ফর্মুলা? ট্যান এ প্লাস বি। তো দেখো এখানে সব মিলে আসবে কি? ট্যান থ্রি থিটা সমান √3। এখন √3 মানে কত বলো? √3 মানে কত? √3 মানে হলো ভাইয়া ট্যান পাই বাই 3। আমরা কিন্তু সূত্র পড়ছি যে ট্যান থিটা সমান ট্যান আলফা হলে থিটা সমান এন পাই প্লাস আলফা। তাহলে খেয়াল করো এখান থেকে তুমি কি লিখবা? থ্রি থিটা সমান এন পাই প্লাস আলফা বলতে এখানে পাই বাই 3
অতএব থিটা মানে হচ্ছে n π/3 প্লাস π/9 শেষ। সো আমরা খুবই সিম্পল ভাবে জাস্ট ফর্মুলাগুলা মনে রাখবো, দেন দেখবা মানগুলা বসালেই হয়ে যাবে। হ্যাঁ, মানগুলা বসালেই হয়ে যাবে ডি নাম্বার অ্যান্সারটা। ওকে, খেয়াল করো আমি কিন্তু তোমাকে বলছিলাম ভাইয়া সরাসরি ফর্মুলা আসবে। এই যে cos থিটা সমান -1 হলে থিটার মান কত আমরা পড়ে আসছি কিন্তু। cos থিটা সমান -1 হলে থিটা সমান 2n + 1 পাই। সো সবাই কিন্তু ফর্মুলা মুখস্থ রাখবা, এগুলা সরাসরি ফর্মুলা দিয়ে করবো আমরা। হ্যাঁ, ওকে, এটা খেয়াল করো রাজশাহী ভার্সিটি ঢাকা ভার্সিটিতে আসছে এবং এটা যে কোনো ভার্সিটি পরীক্ষা আসতে পারে। আমি তোমাদের কি বলছিলাম সবাই কি মনে আছে নাকি ভুলে গেছো? যখন লিমিট দেওয়া থাকবে তখন তুমি দেখবা এই রেঞ্জের বাইরে কারা আছে ওই অপশনগুলো আগে থেকে বাদ দিব। হ্যাঁ, খেয়াল করো সবাই, এখানে রেঞ্জটা হলো কি 0 থেকে 180-র মধ্যে। 0 চাইতে বড়, 180 থেকে ছোট, তার মানে বি নাম্বার কাটা, সি নাম্বার কাটা। কেমনে? নেগেটিভ কোণ কি এর রেঞ্জের মধ্যে পড়তেছে? না ভাইয়া, নেগেটিভ কোণ কিন্তু এই রেঞ্জের মধ্যে না, এটা কিন্তু 0 চাইতে বড়। তার মানে বি নাম্বার কাটা, সি নাম্বার কাটা। এখন আমি এ আর ডি এই দুইটা ট্রাই করে দেখব কোনটা আমার অপশন টেস্ট করলে মিলতেছে। হ্যাঁ, এ আর ডি নাম্বার ট্রাই করে দেখব। চলো দেখো, এ নাম্বারও 5π/6 আছে, ডি নাম্বারও 5π/6 আছে, তার মানে কিন্তু 5π/6 অ্যান্সার হবে, এটা আমি শিওর। যেহেতু এ নাম্বারেও 5π/6, ডি নাম্বারেও 5π/6, এটা অ্যান্সার হবে আমি শিওর। তাহলে আমি জাস্ট π/3 অথবা π/6 যে কোনো একটা দ্বারা ট্রাই করব, যেটা হবে ওইটা আমার অ্যান্সার। ধরো π/3 দ্বারা ট্রাই করি, এটা সমান ধরো π/3 মানে কি 60 ডিগ্রি। দেখো তো বাম পাশে বসালে কত আসে? sec স্কোয়ার 60। আচ্ছা, cos 60 এর মান কত বলো? হাফ। তাহলে sec 60 মানে কি 2, sec স্কোয়ার বললে 2 স্কোয়ার। tan স্কোয়ার 60 ডিগ্রি, tan 60 এর মান কত? √3। তাহলে সব মিলে হবে 3। দেখো তো কত আসে? 7। এটা কিন্তু 5/3 এর সমান না। আমি π/3 বসালে কিন্তু স্যাটিসফাই করতেছে না অপশনটা, তার মানে এটা বাদ। অ্যান্সার ডি নাম্বার। তুমি π/6 বসায় দেখবে স্যাটিসফাই করবে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের এমসিকিউ হ্যাক্স দিয়ে 30 সেকেন্ডের মধ্যে করে ফেলবা। নরমাল মেথডে কিভাবে করবা? এখানে কি সেক আর ট্যান আছে না, আমরা যে কোনো একটা ত্রিকোণমিতিক অনুপাতে গেলে কিন্তু তার মাধ্যমে থিটার মানটা বের করতে পারবো। এখন সেক স্কোয়ার মানে কি বলতো? 1 + tan স্কোয়ার। দেখো এটা বসালেই পুরো ইকুয়েশনটা ট্যানের মাধ্যমে চলে গেল। একটা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সেখান থেকে তুমি খুব ইজিলি মানটা বের করতে পারবা। ওকে, দেখো এখানে ভাইয়া কি বলছে, এখানে দেখো যে রেঞ্জটা দেওয়া আছে প্রতিটা কোণ ওই রেঞ্জের মধ্যে পড়তেছে। হুম, সেটা আমরা অপশন টেস্ট করে করতে পারি, আমরা হলো যে নরমাল মেথডেও করতে পারি, দুই ভাবে আসলে করা যায়। ঠিক আছে, অপশন টেস্ট দিয়ে করতে পারো, তোমাদের আমি বলে দিলাম অপশন টেস্ট দিয়ে বাসায় করবা। এটা তোমাদের অপশন টেস্ট দিয়ে করা কিন্তু হোমওয়ার্ক দিলাম আমি, আমি তোমাকে মেইন নিয়মে করাই দিচ্ছি। খেয়াল করো, এখানে তুমি গুণ করে দাও ভাইয়া, গুণ করে দিলে দেখবা মিডিল টার্ম করলে অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, মিডিল টার্ম করলেই হয়ে যাবে, এটা খুবই সহজ। অপশন টেস্ট করে করতে পারবো, অথবা আমরা এখান থেকে দেখো আমরা cot থিটা কমন নিতে পারি, থাকতেছে কি cot থিটা -√3। এখানে -1 কমন নিলে কি থাকে? cot থিটা -√3, এটা ইকুয়াল টু 0। তাহলে দেখো cot থিটা -1 ইন্টু cot থিটা -√3 সমান 0। তাহলে এখান থেকে কি পাচ্ছি? একটা পাচ্ছি হলো cot থিটা সমান 1, অতএব থিটা মানে π/4। আরেকটা দেখো cot থিটা সমান √3, তার মানে থিটা মানে হচ্ছে π/6। তাহলে π/4 π/6, খুবই সহজ। তোমরা সবাই বাসায় কিন্তু অপশন টেস্ট দিয়ে করবা, এটা আমাদের সেকেন্ড একটা ওয়ে কিন্তু। ওকে, খেয়াল করো, জাহাঙ্গীরনগরে আসছে। আমরা কি করব? আমরা নর্মালি করতে পারি। আমি দেখো cotকে 1/tan লিখতে পারি। আমি কি বলছি বলো তো? আমাদের সমীকরণ সমাধান করার মেইন টার্গেটই হচ্ছে একটা ত্রিকোণমিতিক অনুপাতে নিয়ে আসা। এখানে tan cot আছে, আমি সবগুলোকে tan এ নিয়ে গেলাম, সেখান থেকে থিটা বের করতে পারবো। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে আছে অপশন টেস্ট করা। অপশন টেস্ট কিভাবে করবা? তুমি দেখো এখানে যতগুলা মান আছে, বুঝছো? আমরা যেটা করবো, আমরা একটা n এর মান ধরে নিব। n এর মান ধরে আমি অপশনগুলা বসায় দেখবো যে কোনটা আমার সত্য হচ্ছে, কোনটা আমার সত্য হচ্ছে। সো n এর মান তুমি এমন মান ধরবা যেটা তোমার ক্যালকুলেশন করতে ইজিয়ার হবে। ঠিক আছে, ধরো n এর মান 0 ধরলাম। n এর মান 0 ধরলে এটা কত হচ্ছে? -45 ডিগ্রি। এটা হলো +45 ডিগ্রি।
এটা দেখো হচ্ছে -45 আর এটা হচ্ছে +45। ওকে, এখন দেখো তো আমি a নাম্বার বসালে পাইতেছি কত? tan এর মধ্যে -45 প্লাস cot এর মধ্যে -45। এটার মান কিন্তু ভাইয়া -1, এটার মান হলো -1, -2 হচ্ছে। 2 এর সমান কি হইছে? হয় নাই তো। a নাম্বার বাদ, c নাম্বার বাদ। এখন b আর d দেখো দুইটাই কিন্তু 45, তো দুইটা আসলে অ্যান্সার হবে, তুমি 45 বসালে হবে। এখন এক্সাক্ট অ্যান্সার কোনটা? তাহলে আমি এবার কি করব, আমি n এর অন্য আরেকটা মান ধরবো, ঠিক আছে? আমি n এর হচ্ছে অন্য আরেকটা মান ধরবো। তুমি ধরতে পারো যে ভাইয়া n এর তুমি মান অনেক পূর্ণ সংখ্যার মান ধরবা। সো তুমি এখানে n এর মান -1 ধরতে পারো, ঠিক আছে? দেখো তো -1 ধরলে কত আসে? n এর ভ্যালু -1 ধরলে আসতেছে আমার এখানে -2 + 1 মানে হচ্ছে -π/4। দেখো তো n এর মানে এখানে -1 বসালে কত আসতেছে? n এর ভ্যালু -1 হইলে -3π/4। এখন আমরা কিন্তু ভাইয়া খুবই সহজে বুঝতে পারতেছি বি নাম্বার কিন্তু হবে না। বি নাম্বার কিন্তু হবে না। কেন? কেন হবে না বলো তো ভাইয়া? কারণ আমরা কিন্তু দেখলাম যে -45 তো হচ্ছেই না। তাহলে আমি যদি দেখো এটা কিন্তু n এর যেকোনো মানের জন্য সত্য। তো আমি n এর মান যখন -1 ধরি, 0 ধরি, 1 ধরি আমার ইচ্ছা। তো আমি n এর ভ্যালু দেখো -1 ধরলে বি নাম্বারটা হলো -45। এখন -45 বসাইলে তো সিদ্ধ হবে না, বি নাম্বার কাটা। তুমি দেখবা এই মানটা বসাইলে সিদ্ধ হবে। এটা হলো কত? 135 ডিগ্রি। এটা সিদ্ধ হবে দেখবা। এটা সিদ্ধ হবে -135। অ্যান্সার ডি। আমি এটা সিদ্ধ না করেও কিন্তু বলতে পারি, যেহেতু এ, সি, বি তিনটা কাটা, অ্যান্সার ডি নাম্বারটা। ঠিক আছে? আশা করি সবাই আমার টেকনিকগুলা বুঝতে পারছো। ওকে, এটা খুবই সহজ। আগের মতো করবা। বাসায় কাজ দিলাম তোমাদের। তুমি হচ্ছে n এর মান ধরো, n এর মান ধরলাম, আচ্ছা আমি করে দেই। n এর মান ধরো 0, হ্যাঁ? n এর মান দেখো তো 0 ধরলে এই অপশনটা কত হচ্ছে? +-π/4। এটা হলো +-π/2। এটা হচ্ছে কত? π/3। এটা হলো শুধু π/2। তুমি দেখো তো এই π/2 কিন্তু জীবনেও হবে না। কেন? কারণ tan π/2 এর মান কিন্তু অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রির মান কিন্তু অসংজ্ঞায়িত। এই π/2 কিন্তু এর মধ্যে বসানোই যাবে না। তাহলে সি কাটা, ডি কাটা। এখন দেখো তুমি π/3 এখানে বসাও তো কত আসে? tan স্কয়ার π/3 মানে কত? 3। cot স্কয়ার π/3 মানে কত? 1/3। এটা কি 2 এর সমান হচ্ছে? হচ্ছে না। বি নাম্বারও বাদ। অ্যান্সার দেখবা এ নাম্বার হবে। তুমি এ নাম্বারে +45 বসাও, -45 বসাও, দেখবা 2 এর সমান হচ্ছে। অ্যান্সার এ নাম্বারটা। অ্যান্সার এ নাম্বারটা। ওকে। আর এই কোশ্চেনটা একটু অনেক ফেমাস কোশ্চেন। আমি তোমাদের এটা মনে রাখতে বলবো। কোশ্চেনটা। তবে আমি তোমাকে করেও দিচ্ছি। খেয়াল করো কিভাবে করবা। খুবই সহজ। তুমি অপশন টেস্ট করে করতে পারো। এখানে আমরা যেভাবে অপশন টেস্ট করে করছি, অথবা মেইন নিয়মে করা যায়। tan 2 থিটা মানে কি বলতো? আমরা সরাসরি ফর্মুলা পড়ছি না বলতো? tan 2 থিটার ফর্মুলা আমরা পড়ছি হচ্ছে 2 tan থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এখানে tan থিটা গুণ আকারে আছে। তাহলে খেয়াল করো আর গুণ করো। তো 2 tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস tan স্কয়ার থিটা। দেখো আমরা পাচ্ছি 3 tan স্কয়ার থিটা সমান 1। অতএব ভাইয়া tan থিটা সমান প্লাস মাইনাস 1/√3। সো প্লাস মাইনাস 1/√3 মানে কত? tan কতর মান 1/√3? tan π/6 এর ভ্যালু। আমরা ভাইয়া পড়ছি tan থিটা সমান tan আলফা হলে থিটা সমান n পাই প্লাস আলফা। অতএব আমরা এখান থেকে পাচ্ছি থিটা সমান n পাই প্লাস মাইনাস π/6। অ্যান্সার দেখো এটাই। সো আমি তোমাকে প্রমাণ করে দেখালাম, বাট আমি তোমাদের এটা মনে রাখতে বলবো, ঠিক আছে? এই কোশ্চেনটা পরীক্ষায় অনেক বেশি আসে। সবাই এই কোশ্চেনের অ্যান্সারটাও মনে রেখো। ওকে? তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আমি তোমাদের বিপরীত ত্রিকোণমিতির সকল কনসেপ্ট সহ যে কোশ্চেনগুলো তোমাকে অবশ্যই করতে হবে, এবং আমি প্রতিটা টাইপের কোশ্চেন তোমাকে এখানে করানোর চেষ্টা করছি। তো এখন তোমার কাজ হলো ভাইয়া প্র্যাকটিস করা। তোমার যে ভার্সিটি টার্গেট তুমি ওই ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা প্র্যাকটিস করবা। আমি তোমাকে যতগুলা এমসিকিউ হ্যাক্স টেকনিক কনসেপ্টগুলো শেখালাম, তুমি এইগুলো অ্যাপ্লাই করলে দেখবা তোমার এর বাইরে কিছু লাগবে না ইনশাল্লাহ। তো তোমার যদি ক্লাসের কোনো পোর্শনে সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে কষ্ট হয়, তুমি বা যে কোনো পড়াশোনা রিলেটেড সমস্যায় তুমি আমার ফেসবুক গ্রুপে পোস্ট করতে পারো। এটা হচ্ছে আমার ফেসবুক গ্রুপ। তোমাদের ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সবাই জয়েন করে ফেলবা। তোমরা কিন্তু সকল আপডেট এই গ্রুপে পাবা।
আর অথবা তুমি আমার ফেসবুক পেজে নক করতে পারো। আমার ফেসবুক পেজে তোমরা অবশ্যই কানেক্টেড থাকবে। এখানে আমি সকল আপডেট বা তোমাদের জন্য গাইডলাইনস পোস্ট সবগুলা কিন্তু দিয়ে থাকি। সো সবাই আমার জন্য দোয়া করবা। সবাই নিয়মিত নামাজ কালাম বা তোমার সৃষ্টিকর্তার ইবাদত করবা। ইনশাআল্লাহ সবাই অনেক ভালো করতে পারবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।